আচ্ছা, আমরা মিটিং শুরু করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই সেশনে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, ভেস্টিজের ডায়মন্ড ডিরেক্টর, আপনাদের মতোই একজন ডিস্ট্রিবিউটর। তো পরিচয় দিলাম এই জন্য, কারণ অনেকেই নতুন অ্যাটেন্ড করতে পারেন। তো প্রত্যেকেই বলবো আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে প্রত্যেক কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব, যে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে মার্কেটিং এ আমরা শুরুতেই কিছু ভুলের কারণে আমাদের অনেক লোক কাজ ছেড়ে দেয়, অনেক লোক কাজ করে না। আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলবো। তো অবশ্যই আজকের আলোচনাটা 1.5 ঘন্টা সময় লাগবে। কত ঘন্টা সময় লাগবে? 1.5 ঘন্টা লাগবে না, হয়তো কিছু আর একটু কম লাগতে পারে, মানে 1 ঘন্টা কি বলে 10-20 মিনিট এরকম লাগতে পারে। তাহলে অবশ্যই আমরা একবার ব্রেক হবে, ব্রেকের পরে আবার সবাই অ্যাটেন্ড করব। কি সবাই এতটুকু সাপোর্ট করবেন তো? কি করবেন তো? কারণ যে কোনো একটা জিনিসের নির্যাসটা না নিতে পারলে হবে না, কিন্তু ফিনিশিংটা নিতে হবে। তো আমি অলরেডি স্ক্রিনে চলে যাচ্ছি, মূল আলোচনায় চলে যাবো ইনশাল্লাহ। আমার স্লাইড কি দেখা যাচ্ছে? আমি সকল টু অল অফ ডেডিকেটেড লিডার সকলকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। প্রেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। আমি জানি আজকে যারা এখানে জয়েন করছেন সবাই ডিস্ট্রিবিউটর, সবাই আমাদের সহকর্মী, সহযোদ্ধা, রাইট? তো আজকে এমন একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকের নাম হচ্ছে 6 ভ্যাকসিনেশন ফর ডিস্ট্রিবিউটর, নিউ ডিস্ট্রিবিউটর। ভ্যাকসিনেশন মানে কি? ভ্যাকসিনেশন মানে হচ্ছে টিকা। আমরা জানি, কিন্তু ভ্যাকসিনেশন মানে কি? টিকা। তাইলে এই ধরনের একটা নাম এখানে দেওয়ার মানে কি? আমি কি সবাইকে ইনজেকশন দিব? কি ইনজেকশন দিব? এক ধরনের ইনজেকশনই দিব। বলে কিভাবে? একটু লক্ষ্য করুন। আমি যদি এক্সাম্পল দিই, আজকে প্রচুর ডিস্ট্রিবিউটর, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, অনেক ডিস্ট্রিবিউটর প্রায় সময় আমার থেকে যখন মিটিং এ বলি, মিটিং এ বসি, ট্রেনিং এ বসি, বিভিন্ন আউট স্টেশনে যাই, উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় যাই, প্রত্যেকের একটা অভিযোগ যে স্যার, ওই 10 জন জয়েন করাইছি, কিন্তু 8 জন কাজ করে না, ইনএক্টিভ, কাজ করে না। আমার তো 50 জন ডিস্ট্রিবিউটর আছে, অনেকে কাজ করে না। প্রত্যেকের এই একটা অভিযোগ। তাইলে আমি যদি একটা এক্সাম্পল দিই, আমি কিছু এক্সাম্পল দিয়ে বুঝবেন। দেখেন, আমরা ছোটবেলায় অনেক কিছু দেখছি যেগুলো এখন দেখি না। যেমন ছোটবেলায় দেখছি যখন আপনাদের বিভিন্ন অঞ্চলে ছাগল, গরু বা এই ধরনের পশু পাখি মারা যাইতো না? যাইতো কিনা? আঙুল দিয়ে বলবেন, অথবা কমেন্টসে লিখবেন ইয়েস, অথবা কমেন্টসে লিখবেন কি ইয়েস, একটু কি অংশগ্রহণ করবেন। কি মারা যাইতো না? রাইট? মারা গেলে আমরা দৃশ্য কি দেখতাম? অনেক শকুন আইসা তার উপরে বসতো, কি রাইট? বসতো কিনা? কিন্তু আজকের এই প্রেক্ষাপটে, এই 15 বছর পরে বা 15-16 বছর, 20 বছর পরে, এখন গরু যদি 10টা মরে থাকে, শকুন দেখা যায়? কি শকুন দেখা যায়? দেখা যায় না। আগে আমরা রাত্রের বেলা বাইর হইলে বাসা থেকে, অথবা পানিতে নামলে কচুরি পানার তলে প্রচুর বিভিন্ন ক্যাটাগরির সাপ দেখতাম, কিন্তু এখন নাই। দেশীয় অনেক মাছ আছে। আগে যখন বর্ষা চলে যেত, অনেক মাছ পাইতাম, কই মাছ, শিং মাছ, মাগুর মাছ, এই মাছ, প্রচুর মাছ। কিন্তু কোথায় এখন সেই মাছগুলা? কোথায়? আমাদের অনেক পাখি আছে, ভোরবেলা যখন ঘুম থেকে উঠতাম, মানে কোকিলের কুহু কুহু, কত রঙের পাখির ডাক শুনতাম, পাখির আসা যাওয়া করতো, কিন্তু এগুলা কোথায়? এক সময় আমরা শুনি পৃথিবীতে ডায়নোসর ছিল, ডায়নোসর ছিল। আজকে বিভিন্ন গবেষকরা বলতেছে সুন্দরবনের সৌন্দর্য হারায় যাচ্ছে, রয়্যাল বেঙ্গল টাইগার হারায় যাচ্ছে। এই যে পশু পাখি, জীবজন্তু পৃথিবীর মানচিত্র থেকে হারায় যাচ্ছে, এর কারণ কি? প্রপার টেক কেয়ার নাই। প্রপার কি নাই? টেক কেয়ার নাই। ভ্যাকসিন নাই, তাদের জন্য কোনো ভ্যাকসিন তৈরি করা হয় না। তাদের জন্য কি? কারণ তারা সব তো পালিত পশু পাখি না, যে কারণে তাদের জন্য কি নাই? কোনো ভ্যাকসিনের ব্যবস্থা নাই। তারা প্রকৃতির সাথে, প্রকৃতির যে পরিবর্তন হয়, এটার সাথে নিজেকে অ্যাডজাস্ট করাইতে পারে না, যে কারণে আস্তে 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 পৃথিবী থেকে অনেক কিছু বিলুপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি সবাইকে একটা প্রশ্ন করি, আজ থেকে 10 বছর 15 বছর আগে শিশু মৃত্যুর হার কিরকম ছিল? অনেক ছিল, রাইট? শিশু মৃত্যুর হার বেশি ছিল না? অনেক বেশি ছিল না? তার মানে কি?
মানব জাতি পৃথিবীতে আস্তে আস্তে বাড়তেছে আর শিশু মৃত্যুর হার কমছে। এর কারণ কি? কারণ হচ্ছে ভ্যাকসিনেশন। এখন ছোটবেলায় এই বাচ্চাকে বিভিন্ন টিকা দিয়ে দেওয়া হয়, যাতে বড় হইলে তার সে পোলিও আক্রান্তে না হয়, সে পুষ্টিহীনতায় না ভোগে, সে রাতকানা রোগে না থাকে, তার চুলের সমস্যা না হয়, সে বিকলাঙ্গ না হয়। এই জন্য ছোটবেলায় তাকে কি দেওয়া হচ্ছে? টিকা দেওয়া হচ্ছে। পরিবেশের সাথে তাকে, সে যে বৈরী পরিবেশে আস্তে আস্তে বড় হচ্ছে, বৈরী পরিবেশে সে যাতে পরিবেশের সাথে খাপ খাওয়ায় নিতে পারে, কোনো ভাইরাস যাতে তাকে অ্যাটাক না করতে পারে, কোনো ধরনের এই মানে অনাকাঙ্ক্ষিত কোনো রোগ জীবাণু যাতে তাকে অ্যাটাক না করতে পারে, এই জন্য ভ্যাকসিন দেওয়া হয়। আমি বলতে চাচ্ছি, আমাদের যারা নিউ ডিস্ট্রিবিউটার, তারা তো এই জগতের সাথে কি না পরিচিত ছিল না। তারা তো নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে জানে না, তারা তো ডিরেক্ট সেলিং সম্পর্কে জানে না। তাইলে তারাও আমাদের এই ইন্ডাস্ট্রির সাথে, এই পরিবেশের সাথে কি করতে পারতেছে না, নিজেকে খাপ খাওয়ায় নিতে পারতেছে না। আর আমরা তাদেরকে প্রাথমিক পর্যায়ে যে ভ্যাকসিনেশন দরকার, যে টিকা দেওয়া দরকার, এটা আমরা দিতে পারি না। তার মানে প্রাথমিক পর্যায়ে যাকে, তাকে যেই বই বাচ্চার মতো যে একটা দুইটা প্রতি মাসে মাসে টিকা দেয়, টিকা দিলে কি সাথে একটা বই রাখতে হয়, কি রাখতে হয়? বই রাখতে হয়। এখন আপনারা এখানে অনেকে আছে পুরাতন ডিস্ট্রিবিউটর, রাইট? আগে আপনাদের টিকা নিতে হবে। আগে টিকা কাকে নিতে হবে? আপনাদের, কারণ আপনি নিলে তো দিতে পারবেন, আপনি টিকার মর্মটা তো বুঝতে হবে, রাইট? আগে নিজেকে টিকা দিতে হবে। টিকা দেওয়ার পরে শুধু টিকা দিলে হবে না, আপনার অ্যাসোসিয়েটকেও নতুন ডিস্ট্রিবিউটরদেরকে টিকা দিতে হবে। এই 6টা টিকা দিতে হবে। আজকে যে বিষয়গুলো আলোচনা করবো, কি সবাই কি প্রস্তুত আছি? কি সবাই প্রস্তুত আছি তো? রাইট? তাইলে আগে এটা নিজের ভিতরে, আজকে আপনার জন্য আগে নিজের ভিতরে ওই টিকাটা প্রবেশ করাইবেন। আপনি দেখেন, টিকা কিন্তু এইভাবে দেওয়া যায়। আজকে আপনাকে কিন্তু ফ্রি দিচ্ছি আমি টিকা। এই টিকা কিন্তু লকডাউন না হইলে ফ্রি দিলাম, নইলে 100 টাকা 200 টাকা টিকিট দিয়ে দিতাম। 100 টাকা 200 টাকা টিকিট দিয়ে আপনাকে এই টিকা দিতাম। তাইলে এই লকডাউন মাধ্যমে আপনি ফ্রি পাচ্ছেন, শুকরিয়া আদায় করেন। কিন্তু আপনি দেখবেন, যখন টিকা দিবেন, টিকা দিতে যাওয়া হয়, ওইখান থেকে একটা বই দেওয়া হয় যে লেখা নেন, আগামী মাসের এত তারিখে আবার দিতে হবে, বা 3 মাস পরে এত তারিখে আবার দিতে হবে। সেম আজকে কিছু বিষয় আপনি নোট করে রাখবেন, যাতে টাইম টু প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরকে এই টিকা আপনি দিতে পারেন। রাইট? সবাই প্রস্তুত তো? ইয়েস, কমেন্টে লাগেন ইয়েস, যদি ইয়েস ইয়েস লাগেন। রাইট? তাহলে আমরা শুরু করি। টিকা দেওয়ার আগে, জয়নিং এর পরে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরের মগজে, প্রত্যেকটা গেস্টের মগজে, প্রত্যেকটা ডিস্ট্রিবিউটরের মগজে এটা ঢুকাই দিবেন যে আমাদের মূল থিওরি হচ্ছে চেঞ্জ ইউর শপ, চেঞ্জ ইউর লাইফ। চেঞ্জ ইউর শপ, চেঞ্জ ইউর লাইফ। এট ফার্স্ট বিষয় হচ্ছে যে কি তাকে দিতে হবে, এটা কিন্তু টিকা না, একটা মেসেজ দিতে হবে যে আপনার বাসার প্রোডাক্টটা পরিবর্তন করতে হবে। প্রথম শর্ত হলো আপনি শুধু এই কাজটা আগে করেন, যে রেগুলার আমাদের প্রোডাক্টটা যদি ভালো হয়, আপনি প্রথম যেহেতু নিচ্ছেন, আমাদের প্রোডাক্টটা রেগুলার ব্যবহার নিশ্চিত করেন। এটা হচ্ছে কি ফার্স্ট মেসেজ। জয়নিং এর পরে তাকে এটা দিতে হবে। লেফট রাইট জয়নিং, এটা সেটা এগুলো অনেক পরের বিষয়, যে প্রোডাক্ট ইউজার বানাইতে হবে তাকে। রাইট? এবার আসি 6 ভ্যাকসিনেশনের মধ্যে 6টা বিষয় কি। আমি প্রথমে 6টা বিষয়কে হাইলাইট করে দিই, 6টা বিষয়কে উল্লেখ করে তারপরে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। রাইট? প্রথম বিষয় হচ্ছে ড্রিম বিল্ডিং এন্ড পেস্টিং। মানে একটা মানুষ কেন কাজটা করবে, তার লক্ষ্যটাকে কি করা, স্থির করা, তাকে একটা গোল সেটিং করে দেওয়া। দ্বিতীয় বিষয় হচ্ছে বিজনেস ওপেনিং সিরিমনি। বিজনেস ওপেনিং সিরিমনি, আমি আসতেছি। তৃতীয় বিষয় হচ্ছে হোম মিটিং। তৃতীয় পার্টটা কি, হোম মিটিং কিভাবে করতে হয়, কি এটা শিখাই দিতে হবে। চতুর্থ বিষয় হচ্ছে মেক হিজ পে আউট as soon as possible, মানে যত দ্রুত সম্ভব তাকে তার আইডিতে কিছু টাকা যাতে ইনকাম হয়, ওইটা করে দেওয়া। পঞ্চম বিষয় হচ্ছে প্রোভাইড হিম অল টুলস, তাকে নিজের সহযোগিতায়, নিজে কোচিং করে, নিজে পরামর্শ দিয়ে এই বিজনেসটার জন্য যে কোম্পানির যে টুলস গুলা লাগবে, বসিয়ার লাগবে, বই লাগবে, ট্রেনিং করা লাগবে, এটা লাগবে, একটা ব্যাগ লাগবে, ডায়েরি লাগবে, এই টোটাল টুলস গুলা তাকে ব্যাগের ভিতরে কি দেওয়া, ধরে দেওয়া। 6 নাম্বার যে বিষয়টা হচ্ছে, 6 নাম্বার বিষয়টা হচ্ছে সরি টিচ হিম 4 বেসিক। নেটওয়ার্ক মার্কেটিং এর 4টা বেসিক আছে, এই বেসিকটা শিখাই দেওয়া। আমি এবার আসি প্রথম টপিকে। প্রথম টপিক কি, ড্রিম এন্ড বিল্ডিং এন্ড পেস্টিং। আপনি যে একটা চারা গাছ তার হাতে তুলে দিচ্ছেন,
জিরু, আমি এটাকে বলি জিরু। একটা ছোট্ট চারা গাছ হাতে তুলে দিচ্ছেন, যে চারা গাছটা একসময় বট বৃক্ষে রূপান্তর হতে পারে। এই চারা গাছটা একসময় কি, আপনি দেখেন একজনকে 5টা চারা গাছ দিলেন, সে বলবো ও 5টা 20 টাকার জিনিস 100 টাকা, এটা আর কি, ফালায় রাখলাম। কিন্তু তাকে যদি এটা রিয়ালাইজেশন করায় দেন যে 5টা চারা গাছ থেকে একটা বাগান হওয়া সম্ভব, 5টা বাগান হওয়া সম্ভব, বিশাল বাগান হওয়া সম্ভব, এগুলা বিশাল বড় বটবৃক্ষে পরিণত হওয়া সম্ভব যদি তুমি প্রপার টেক কেয়ার করতে পারো। আমরা এটা বলে দিই না, আমরা বিশাল বড় একটা বিজনেস তার হাতে তুলে দিচ্ছি, বাট ওইটা ব্যাখ্যা দিয়ে দিই না, ওই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করে দিই না, যে আমরা কত বড় একটা জিনিস তার হাতে তুলে দিচ্ছি, বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি তার হাতে তুলে দিচ্ছি, কিন্তু তুলে দেই কি এই যে চারা গাছের মতো, যে চারা গাছ ওইটা 20 টাকার জিনিস, চারা গাছ কি তার মানে একজনের 3000 5000 8000 টাকার প্রোডাক্ট, এটা মনে করে এটা কি, এটা আবার কিসের বিজনেস, 5000 টাকায় 10,000 টাকা, এটা আবার কিসের বিজনেস, এই জন্য অনেকে হেলায় ফেলায় কি করে, তার মানে তাকে ওই স্বপ্নটা বিল্ড আপ করে দেওয়া, এট ফার্স্ট কাজ হচ্ছে একটা গোল সেটিং দেওয়া, এই স্বপ্নটা কি, ওয়াই ওয়াই সে কেন বেস্টিস করবে, সে কেন বেস্টিস কাজ করবে, এই প্রশ্নের উত্তরটা তার কাছ থেকে নেওয়া। আপনি কেন বেস্টিস করেন, নিজের ভিতরে একটু জিজ্ঞাসা করেন, প্রশ্ন করেন, তার কাছ থেকে যদি এই প্রশ্নটার উত্তর পাওয়া যায় যে কেন সে বেস্টিস করতে হবে, কেন বেস্টিস করতে হবে, কি কারণে করতে হবে, তখন আপনি আর তাকে ধাক্কাইতে হবে না, আপনার সে কোনো কারণে আপনি ফোন না দিলে মন খারাপ করবে না, সে তার কাজ করে যাবে, কারণ সে ওই প্রশ্নের উত্তর পাইছে, কেন উত্তর পাইছে। আমি সবাইকে একটা প্রশ্ন করি, আমি স্লাইডটা কি করি, স্লাইডটা স্টপ করলাম, আবার সবাইকে একটু দেখতে চাই, সবাইকে একটা প্রশ্ন করি, রেসপন্স করবেন, সবাই কি করবেন, রেসপন্স করবেন, রাইট, সবাই অবশ্যই রেসপন্স করতে হবে। সবাইকে একটা প্রশ্ন করি, ধরেন ছেলেদেরকে বলি অথবা মেয়েদেরকে বলি, যারা আছেন, ধরেন আপনার বন্ধু অথবা বান্ধবীর বিয়ে, বন্ধু অথবা বান্ধবী, আপনি ঢাকাতেই থাকেন, আপনাকে দাওয়াত দিছে, কি দিছে, দাওয়াত দিছে যে আগামীকালকে কি বিয়ে, হঠাৎ করে রাত দেরি হয়েছে গা, আপনার খুব জিগরি দোস্ত, খুব কাছের বন্ধু, দাওয়াত দিছে আপনাকে, আপনি ঢাকাতে আছেন, কিন্তু বিয়ে হচ্ছে কোথায়, চট্টগ্রামে, বিয়ে কোথায়, চট্টগ্রামে। তাইলে যখন আপনি সকালবেলা মেসেজ পাইছেন, আপনি রাতের গাড়িতে কি যাবেন, অথবা সন্ধ্যার সময় গাড়িতে ঢাকা যাবেন, সকালে যাইয়া ভোরে যাইয়া অথবা ভোর রাতে যাইয়া চট্টগ্রামে পৌঁছবেন। এমন টাইমে আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশে ঝড় তুফান শুরু হয়ে গেছে, কি হয়ে গেছে, ঝড় তুফান শুরু হয়ে গেছে, প্রচুর ঝড় তুফান, রাস্তাঘাটে গাছ পড়ে আছে, গাড়ি ঘোড়া চলতেছে না, এবং আবহাওয়া অধিদপ্তর নিষেধাজ্ঞা দিছে যে প্রত্যেকেই 10 নম্বর সিগন্যাল, প্রত্যেকে ঢাকা শহরে যারা আছেন, ভূমিকম্পের সম্ভাবনা আছে, ঢাকা শহরে যারা আছেন প্রত্যেকে কেউ বাসা থেকে বাইরে হবেন না, কেউ বাসা থেকে কি করবেন না, বাইরে হবেন না। এখন আপনি কি করবেন, আপনার জীবন বেশি নাকি আপনার বন্ধু বা বান্ধবীর বিয়েটা বেশি, আপনি কি চট্টগ্রামে যাইবেন, গেলে ইয়েস বলবেন, না হলে কমেন্ট বক্সে নো লেখেন, গেলে ইয়েস না হইলে নো। কে কে যাইবেন, কে কে যাইবেন হাত উঠান, অনেকে নো বলতেছে, অনেকে বুঝতে কোনোটাই বলতেছে না, যে কোনো একটা বলতে হবে। এই দুর্যোগ পরিস্থিতিতে আপনার জীবনের ঝুঁকি আছে, আপনি করলে এটাও করতে পারেন যে বন্ধু এই পরিস্থিতি তুমি তো জানো আমি আজকে আসতে পারতেছি না, রাইট, পরবর্তীতে তোমার শ্বশুর বাড়িতে যাবো, পরবর্তীতে অনুষ্ঠানে অংশগ্রহণ করব, রাইট। তার মানে আমি একটু কমেন্ট বক্সটা দেখে নেই, ইয়েস আছে কম, নো কি বেশি, রাইট। তাইলে আমি একটা এক্সাম্পল দিই, তাইলে যারা নো বলছেন অথবা ইয়েস বলছেন, এই 10 মিনিট পরে আপনার কাছে আরেকটা কল আসছে, 10 মিনিট পরে যখন বন্ধুকে ফোন দিয়ে বলে দিলেন যে বন্ধু আমার এই অবস্থা, ঢাকা রাস্তাঘাটে গাড়ি ঘোড়া গাছ পড়ে রয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে, ভূমিকম্প হতে পারে, আমি আসতে পারতেছি না, পরবর্তীতে কি আইসা দেখা করব, বন্ধু কিন্তু রাগ করে নাই, বন্ধু পরিস্থিতিটাকে ফিল করছে। কিন্তু 10 মিনিট পরে আপনার মোবাইলে আরেকটা কল আসছে কি, আপনার বড় ভাই ফোন দিছে অথবা আপনার বাবা ফোন দিছে, আপনার ভাইটাই কেউ নেই, যে বাবারে তোর মা তো হঠাৎ অনেক অসুস্থ হয়ে গেছে, শুধু তোর নাম জপতেছে, খুব কঠিন অবস্থা, আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি, বারবার তোকে দেখতে চাচ্ছি। 10 মিনিট পরে এরকম একটা কল আসছে,
এখন আপনি কি করবেন? এখন আপনি কি করবেন সাখাওয়াত ভাই? এখন নো বলবেন? নো বলবেন কি? কে নো বলবেন? একজন আছেন কিনা নো বলার মতো? কমেন্ট করেন। 10 নাম্বার সিগন্যাল আছে, ঝড় তুফান ভূমিকম্প সব আছে, গাড়ি চলতেছে না, ট্রেন চলে না, ফ্লাইট চলে না, কিচ্ছু চলে না, আপনি কি বলবেন আমি আসবো না? বলবেন না। কেন বলবেন না জানেন? ওয়াই? কেন যাইবেন? এই উত্তরটা আপনার কাছে ক্লিয়ার। কেন যাইবেন? কারণ বন্ধুর বিয়ে আমি পরজাবিতে যাই অংশ করতে পারবো, দাওয়াত খাইতে পারবো, বাট মা যদি চলে যায় আমি আর পাবো না। মা যদি চলে যায় আমি আর পাবো না। সো বন্ধুরা, আপনি আগে ডিসিশন নেন কেন ব্যাস্টিস করবেন, এই হোয়াইয়ের উত্তরটা বাইর করেন। সেম আপনি পরবর্তীতে যে আপনার নতুন ডিস্ট্রিবিউটর তার কাছ থেকে ওই প্রশ্নটা বাইর করতে হবে। আগে তাকে ব্যাস্টিজের বিউটি দেখাইতে হবে, তারপরে তার কাছ থেকে এই প্রশ্নটা বাইর করতে হবে যে সে কেন ব্যাস্টিস করবে। আপনি যেমন এই যেই ব্যক্তিটা আপনি একটু আগে বলছেন যাইবেন না, আবার সেই ব্যক্তিটা একটু আগে বলতেছেন কি যে না যদি সবকিছু বন্ধ থাকে তারপর আমি হাইটে হইলেও চলে যাব, আমি রিস্কা হইলে চলে যাব, আমি দেউড়ে হইলেও চলে যাব, আমি দরকার সারা রাত হাঁটবো, কিন্তু আপনি যাবেন। কেন যাবেন? কেনর উত্তর পাইছেন। তার মানে আপনার গেস্টে ওই হোয়াইয়ের উত্তরটা বাইর করতে হবে যে কেন করতে হবে এই ব্যবসাটা। আমি কি বুঝাইতে পারলাম? বিষয়টা ক্লিয়ার? এবার আমি আবার আসছে লাইটে চলে যাই। তাইলে আমরা আসি। ড্রিম মূলত দুই ধরনের হয়ে থাকে। গোল সেটিংটা কি ধরনের? মাস্ট বি রাইট ডাউন। এগুলা লেখার বিষয়, অবশ্যই কি করতে হয়? এগুলা লিখতে হয়। আমি যদি এইভাবে বলি এক্সাম্পল 4, এটা মানে এক্সাম্পল দেই, গুরুত্ব উদাহরণ দিয়ে যদি বলি, গোলটা হতে হবে স্মার্ট। স্মার্ট কি? স্মার্ট গোল। স্মার্টের ব্যাখ্যা কি? স্পেসিফিক। আসতে হচ্ছে স্পেসিফিক মানে সুনির্দিষ্ট। আর বলেন না চাই কিছু একটা ইনকাম করতে হলে হবে, এইভাবে হবে না। কত টাকা চান তাকে এরকম একটা গোল দিতে হবে। যেমন নতুন লোকদের বড় গোল না, প্রথমে শর্ট গোল দিতে হবে যে আগামী 6 মাসের মধ্যে কি চান, 9 মাসে কি চান, লং টাইম মানে শর্ট টাইম এবং লং টাইম দুইটা গোল। এম তো হচ্ছে মেজারেবল, পরিমাণযোগ্য। পরিমাণযোগ্য যে যেটা কি বিয়া করা যায় যে আমি এত টাকা ইনকাম করতে চাই, রাইট? এতে হচ্ছে কি অ্যাচিভেবল, অর্জনযোগ্য, যেটা অর্জনযোগ্য। আর তো হলে রিয়েলিস্টিক, বাস্তববাদী, বাস্তবসম্মত। বাস্তব টিতে হইলো টাইমলি। আপনি গোল নির্ধারণ করছেন কিন্তু টাইম নেই। আচ্ছা, ক্রিকেট খেলার মধ্যে আর কি বলে ফুটবল খেলার মধ্যে যদি 90 মিনিটের টাইম নির্ধারণ না থাকে, ঘটনা কি ঘটবে? ঘটনা কি ঘটবে? না দর্শক মজা পাইবে, না কখন কি হবে না হবে, কখন হাইরা যাবে, কখন বাঁশির সিগন্যাল হাইটা যাবে, মানে একটা মানে কি বলে আনইজি ফিলের মধ্যে থাকবে, একটা অনিশ্চয়তার মধ্যে থাকবে। সেম আপনি যদি কোনো গোল ঠিক সেট করেন, প্রথমে এটা আপনি করবেন, এই টিকা কিন্তু প্রথমে আপনি নিচ্ছেন, প্রথমে আপনি নিবেন এই টিকাটা কি আপনি নিচ্ছেন, পরবর্তীতে ডিস্ট্রিবিউটর নতুনদেরকে এই টিকাটা দিবেন, এই ফর্মুলা দিবে টাইমলি। তার মানে কি আপনি যদি গোলের মধ্যে টাইম দেওয়া থাকে তাহলে কিন্তু ওই টাইম অনুযায়ী আপনি কি আপনি দেখবেন ফুটবল খেলার মধ্যে যখন শেষ সময় চলে আসে, শেষ সময় চলে আসে, কেউ 2 গোল খাইয়ে ফেলছে, 2 গোল খাইয়ে ফেলছে, আরেক গোল 1 গোল দিতে পারে নাই, তখন ওই পার্টি কি করে, তারা সব উইটা খেলে, সব কি করে গেম যেহেতু খেয়েই ফেলছি তাহলে একটু চেষ্টা করে দেখি, দরকার আরো 2টা খাই অসুবিধা নাই, কিন্তু 2টা দিতে পারি তাহলে ড্র হয়ে যায়। তার মানে যদি টাইম বাউন্ড থাকে এর আগে আপনার নিজের প্রস্তুতি কি, আপনার হতাশা আসবে না, রাইট? গোল সাধারণত 2 ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে কি ড্রিম গোল আর একটা হচ্ছে অ্যাক্টিভিটি গোল। একটা হচ্ছে কি ড্রিম গোল যে আপনি এটা পাবেন এটা পাবেন এটা পাবেন, আর অ্যাক্টিভিটি গোল হচ্ছে আপনি এখন কি করতে হবে এটা পাওয়ার জন্য, রাইট? আমরা যদি দেখি ড্রিম বিল্ডিং এন্ড পেস্টিং, ধরেন যেই স্বপ্নগুলা তাকে দেখবেন, সে যে স্বপ্নগুলা তাকে আপনি যে স্বপ্নগুলা দেখবেন এই স্বপ্নগুলার ছবি কালেক্ট করা। যেমন আমি স্বপ্ন দেখছি, আমি কি কি স্বপ্ন দেখছি আপনাকে একটু দেখাই, প্রথম স্বপ্ন কি, যেটা আমি আমাদের 10 মিনিট সময় আছে, 10 মিনিটের মধ্যে আমাদের ব্রেক হয়ে যাবে, আমরা 2 মিনিটের মধ্যে আবার সবাই ঢুকে যাব, রাইট? এখন 8:24 বাজে, 8:34 কি ব্রেক হবে। যেমন আমি গোল সেটআপ কি করছি দেখেন, আমি গোল সেটআপ করছি 2/4/2020, তার মানে এপ্রিলের 2 তারিখে, যে কি 15 সেপ্টেম্বরের মধ্যে আমি একটা মোবাইল ফোন কিনবো। 15 সেপ্টেম্বরের মধ্যে আমি একটা মোবাইল ফোন কিনবো। মোবাইল ফোনটা কত টাকার হবে? 25,000 টাকা। কত টাকা হবে? 25,000 টাকার।
আমার দ্বিতীয় স্বপ্নটা কি, যে 1/1/2021 সালের জানুয়ারির প্রথম দিন আমি একটা বাইক কিনবো, যে বাইকের দাম মাত্র 1.5 লাখ টাকা। কারণ আমি ফিল করছি ঢাকা শহরে যদি বাইক থাকে তাইলে গাড়ি পাওয়া যায় না, অনেক সময় যানজট, বৃষ্টি, এই প্রবলেম, রিস্কা নাই। তার মানে একটা বাইক থাকলে মাঝে মাঝে গুরুত্বপূর্ণ কাজগুলা শর্ট সময়ের মধ্যে করা যায়। তার মানে কত টাকা? এক দেখছি জানুয়ারির 1 তারিখে, দ্বিতীয় হইলো কি 1,50,000 টাকা। আমি কিন্তু 5 লাখ টাকার দেখি নাই, 5 লাখ টাকার দেখি নাই, আবার 80,000 টাকারও দেখি নাই। তৃতীয় স্বপ্ন হচ্ছে আমার 21/12/2021 সালের মধ্যে আমি ভেজাল গাড়ি কিনবো, যে গাড়ির দাম 30 লাখ টাকা। আগামী বছর 21শে ডিসেম্বরের মধ্যে ভেজাল গাড়ি কিনবো, যে গাড়ির দাম 30 লাখ টাকা। এবং 22 জানুয়ারি বা মার্চের 3 তারিখের মধ্যে, 2 তারিখের মধ্যে, 2022 জানুয়ারি মার্চের 2 তারিখের মধ্যে আমি মিনিমাম 5 লক্ষ টাকা বেস্টিজ থেকে আয় করব। তারপরে কি আমি 24 সালে হজে যাব, এবং আলটিমেটলি 25 সালের মধ্যে আমি কমপক্ষে 20 লাখ টাকা বেস্টিজ থেকে ইনকাম করব। এই গোলটা পেস্টিং করা দেখেন আমার দেওয়ালের মধ্যে আছে, আমার ডায়েরির মধ্যে আছে, রাইট? সেম প্রথমে এটা আপনি সেট করবেন আপনার দেওয়ালে, এই যে ছবিতে দেখেন, স্লাইডের মধ্যে দেখেন, দেওয়ালে সেট করবেন। কেন সেট করবেন জানেন? কেন সেট করবেন জানেন? কারণ এটা প্রতিনিয়ত আপনি দেখবেন, প্রতিনিয়ত আপনি দেখবেন, আপনার ফ্যামিলি দেখবে, সবাই দেখবে, তখন আপনার স্বপ্ন আপনাকে তাড়া করবে, স্বপ্ন আপনাকে কি করবে? তাড়া করবে, রাইট? তাইলে আপনাকে ড্রিম বিল্ডিং করতে হবে এবং পেস্টিং করতে হবে। আমি যেটা দেখাইলাম যে আমার গোলগুলা, আমার স্বপ্নগুলা কি, এখানে কিন্তু স্পষ্ট কি দেওয়া, এটা কিন্তু ওপেন করে দিছি। তার মানে আমার ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন যখন কোনো কারণে আমি অ্যাচিভ করতে না পারবো, অনেকে তারা গুতাইবে না। অনেকে দেখেন আপনি ঘুমায় থাকেন, কেউ আপনাকে তাড়া দেয় না, যখন আপনি ঘরের মধ্যে এরকম একটা লাগাই রাখবেন, তখন আপনার মা বলবে, বাবা বলবে, কিরে বাবা তুই তো এটা লাগাই রাখছ, আত্মীয় স্বজন এসে তো দেখে চিৎকারি করে, তুই ঘুমাস, তুই আড্ডা মারস, তুই 200 টাকা কাজ কর, নাহলে তো আমাদের মান সম্মান যাবে। আপনার ফ্যামিলি থেকে বা তারা দিবে, কারণ কি আপনার গোল দেখে, স্বপ্ন দেখে, রাইট? তাহলে আপনাকে কি করতে হবে? গোল সেটিংটা করতে হবে। গোল সেটিং মাস্ট বি রাইট ডাউন, যেটা বলছিলাম, ঠিক আছে? আমরা প্রথম কি, আমাদের সর্বপ্রথম গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটি গোল কি? আমরা তো এতক্ষণ ড্রিম গোলের কথা বললাম, অ্যাক্টিভিটি গোল হচ্ছে টিম তৈরি করা। এট ফার্স্ট অ্যাক্টিভিটি গোল কি? টিম তৈরি করা। কার্যক্রম হচ্ছে কি? টু বিকাম এ ব্রোঞ্জ ডাইরেক্টর। প্রথমে কি, দ্রুত কিভাবে ব্রোঞ্জ ডাইরেক্টর হওয়া যায়। চ্যালেঞ্জ কি হলো? পরিকল্পনা করে কাজ শুরু করে দাও, পরিকল্পনা করে কাজ শুরু করে দাও। চলুন আমরা দেখি যে অ্যাক্টিভিটি গোলের মধ্যে আর কি কি হতে পারে। আমরা যদিও এই বিষয়গুলো বিভিন্ন সময় একটু আলোচনা করছি, যে অ্যাক্টিভিটি গোলের মধ্যে কি থাকে। টার্গেট টু বিকাম এ ব্রোঞ্জ ডাইরেক্টর। ধরেন এই আগস্ট মাসে আপনি কি হতে চান? ব্রোঞ্জ ডাইরেক্টর হতে চান, তাহলে কত পিবি করতে হবে? অথবা আপনি সিলভার ডাইরেক্টর হতে চান, রাইট? তাহলে আপনি টার্গেট করছেন কি সেল পিবি 100 করবেন, 1800 পিবি এক্সক্লুসিভ পিবি লাগবে, নিচের লিংকে ডাউন ডিরেক্টর লিংকে 2001 পিবি লাগবে। এটাকে আপনি 4 ভাগে ভাগ করে নেবেন। একটা কথা মনে রাখবেন, যখন নতুন ডিস্ট্রিবিউটর, তাকে যদি মাসে টার্গেট দেন 500 পিবি, যে তুমি এই মাসে 500 পিবি করবে, তাহলে 500 পিবি তাকে 4 সপ্তাহে ভাগ করে দেন। তাইলে তার যে প্রথম সপ্তাহে তুমি 100 150 পিবি করো, পরের সপ্তাহে 150 পিবি করো, পরের 2 সপ্তাহে 100 করো, রাইট? এরপরে তাকে এই বিষয়গুলা 7টা আমাদের চ্যাম্পিয়ন হ্যাবিট, যেটা এই 7টা বিষয় তাকে শিখিয়ে দিবেন। ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য প্রোডাক্ট, মেক এ লিস্ট, ইনভাইট ইন বেস্টিস প্রোগ্রাম, জয়েন ইন বেস্টিস, স্টার্ট টিম ওয়ার্ক, মেক এ ফলো আপ। এই 7টা বিষয় কি আপনি তাকে শিখাই দিবেন, 7টা বিষয় টাচ দিবেন। খালি হলের ভিতরে এই সব ট্রেনিং করতে হবে বিষয়টা এরকম না, শুধু হলের ভিতরে ট্রেনিং করতে হবে বিষয়টা এরকম না। আপনি কাউন্সিলিং এ বসে বসে এটা কি করে দিতে পারেন, আপনি হোয়াটসঅ্যাপে কলের মাধ্যমে এটা করে দিতে পারেন, আপনি মেসেঞ্জারে ভিডিও কলের মাধ্যমে এটা করে দিতে পারেন, আপনি জুমে যাইও করে দিতে পারেন। এগুলা যখন করবেন তখনই আপনার গোলটাই হয়ে যাবে, আপনার স্বপ্নটা কি হবে? বাস্তবায়ন হয়ে যাবে। স্বপ্নটা কি হবে? বাস্তবায়ন হয়ে যাবে। গোল সেটিং আমরা এটা অলরেডি স্লাইডটা ডাবল হয়ে গেছে। তাহলে পোটেনশিয়াল আর্নিং তাকে 3 মাসের একটা কি দিবেন? গোল সেটিং দিবেন। কয় মাসের? 3 মান্থ প্ল্যানিং ফর ব্রোঞ্জ ডাইরেক্টর। এখন এই মাসে 1 মাসও ব্রোঞ্জ হয়ে যাবে, কোম্পানি যে অফার দিয়ে রাখছে। বাট ন্যাচারাল জেনারেল মানুষের জন্য 3 মাসের একটা প্ল্যান দিবেন। আমি 4 মাসে গেলে 4 মাসের একটা প্ল্যান দিবেন, 3 থেকে 4 মাসের, রাইট? 3 মাসের এই দেন না, সমস্যা নাই। তাইলে কি, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে আমি একটু চেঞ্জ করে নিচ্ছি, রাইট? একটু 1 মিনিট মাত্র, হ্যাঁ 1 মিনিট, 1 মিনিট।
তাইলে 3 মান্থের একটা কি প্ল্যান দিলেন, প্ল্যানটা কি যে 100 পিবি পাওয়ারফুল ফর্মুলা, 100 পিবির একটা ফর্মুলা দেন, 100 পিবি চমৎকার একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা আপনি দিলেন, রাইট? এই ফর্মুলা কি, প্রথমে আমরা জেনে নিই 100 পিবি ফর্মুলাটা কি। 100 পিবি ফর্মুলাটা হচ্ছে আমাদের কোম্পানিতে এই যত প্রোডাক্ট আছে, ডেইলি রেগুলার প্রোডাক্ট আছে, তাকে বলে দিবেন এই সবগুলা প্রোডাক্টের মধ্যে বাছাই করে আপনার যে প্রোডাক্টগুলো পছন্দ হয় এখান থেকে 100 পিবি প্রোডাক্ট বেছে নেবেন, বেছে নিলে ফ্যাসিলিটিস কি, রাইট? আর এডিশনাল অফারটা তাকে ক্লিয়ার করে দিবেন নতুন লোক যখন জয়েন করবে, যে আপনি এডিশনাল অফারে কি সিঙ্গেল মান্থে যদি 282 পিবি করতে পারেন 8% চলে যাবেন, আর যদি বর্তমানে 4500 পিবি করতে পারেন আপনি ডিরেক্টর হয়ে যাবেন। এই বিষয়টা তাকে আগে নলেজ দিয়ে রাখবেন। তাইলে যেটা বলছিলাম কনসিস্টেন্সি মানে কি 100 পিবি, যে তাকে এটা বলে দিবে আপনি যদি টানা 4 মাস এই 100 পিবির প্রোডাক্ট পারচেজ করেন, তাইলে চতুর্থ মাসে যায় আপনি 6200 টাকার প্রোডাক্ট কোম্পানি থেকে কি পাবেন, ফ্রি পাবেন। পরে আমরা ঢুকে যাব, ঠিক আছে? 2 মিনিটের মধ্যে আমাদের কানেকশন বিচ্ছিন্ন হবে, আমরা আবার ঢুকে যাবো, রাইট? তাইলে 4 মাস যদি কেউ টানা 100 পিবি নে প্রোডাক্ট পারচেজ করে, 4 মাস পরে গিয়ে কি সে এখান থেকে কি পাবে, 4 মাস পরে 6200 টাকার প্রোডাক্ট ফ্রি পাবে। আজকে গতকালকে এই টানা এই 3 দিনের মধ্যে আমার টিমে প্রায় প্রায় কম বেশি প্রায় কম বেশি 50 প্লাস 50 বা 60 প্লাস লোক কিন্তু 100 পিবির প্রোডাক্ট কি করছে, অলরেডি পারচেজ করে ফেলছে। এই মাসে নতুন যারা আছে, এই মাসে নতুন যারা আছে তারা কিন্তু 100 পিবি নিলে 200 পিবি হয়ে যাচ্ছে, 100 পিবি নিলে 200 পিবি হয়ে যাচ্ছে। সো এই অফারটা বারবার কি আমরা আমরা সবাই একটু বাইরে হয়ে যাই, ঠিক আছে? বাইরে হয়ে আবার অ্যাটেন্ড করি, মিটিং এর সময় শেষ হয়ে গেছে, ঠিক আছে? আমরা সবাই একটু বাইরে বাইরে হয়ে আবার অ্যাটেন্ড হই, হ্যাঁ, লিভ নিয়ে আবার অ্যাটেন্ড হই। লাইন কেটে গেল কেন বুঝলাম না। নেটওয়ার্ক প্রবলেম দিতেছে কেন? নেটওয়ার্ক একটু প্রবলেম দিচ্ছে মনে হয়। কারেন্টটা কি আবার চলে গেল? সমস্যা, আমরা 2 মিনিট ওয়েট করি, সবাই ঢুকে যাক, হ্যাঁ। অনলাইনে মাঝে মাঝে এই ধরনের একটু ডিস্টার্ব হয়, ঠিক আছে? সামনের দিকে সমস্যা নাই, আমরা জুমের রেজিস্টার একটা যদি পাই এখানে, তখন এই প্রবলেমটা আর থাকবে না ইনশাআল্লাহ। আমাদের অলরেডি 36 হয়ে গেছে, আর 1 মিনিটের মধ্যে শুরু করে দেব।
সবাই কি প্রস্তুত আসতেছি? আছেন কি সবাই প্রস্তুত? তো আমাদের যদিও আসলে সংযোগ বিচ্ছিন্ন হইলে একটু প্রবলেম হয়, যে অনেকের একটু ঢুকতে আবার দেরি হয়, আবার অনেকে অজুহাত দিয়ে কি বাইর হয়ে যায়। তো একটু অপেক্ষা করি, 2 মিনিট অপেক্ষা করি, 1 মিনিট অপেক্ষা করি, অনেকে ঢুকছে এখনো। আচ্ছা আমরা আলোচনা শুরু করে দিই। হ্যাঁ, আচ্ছা মানুষ কেন প্রোডাক্ট পারচেজ করে, মানুষ কেন প্রোডাক্ট পারচেজ করতে, এই বিষয়টা ক্লিয়ার হইতে হবে। আমরা কিন্তু এখনো গোল সেটিং এর মধ্যে আছি, এখানে আলোচনা বেশি, পরবর্তী আলোচনার একটু কম হবে, অসুবিধা নাই। ঠিক আছে, একটা হইলো প্রফিটের জন্য। কিসের জন্য? কিসের জন্য? প্রফিটের জন্য। কিভাবে প্রফিট? আপনি যখন কোথাও যাচ্ছেন, কোথাও শপিং মলে যাচ্ছেন, কোন দিকে যাচ্ছেন, মাইক দিয়ে বলতেছে অথবা লিফলেট লাগায় রাখছে কি একটা কিনলে একটা ফ্রি অথবা দুইটা কিনলে একটা ফ্রি, তখন আমাদের প্রয়োজন না হইলেও লাভ দেখে কি করি, কিনি। যেমন কি ধরেন কোথাও এরকম সাইনবোর্ড লাগায় রাখছে কি সুপার সেল 50% অফ, কত পার্সেন্ট? 50%। যদিও এইগুলার ক্ষেত্রে অনেক সময় কোয়ালিটি এটা সেটা বা দাম বাড়াইয়া ট্রেডিশনালি এগুলা করে থাকে, বাট তারপরেও যখন আমরা দেখি যে 50% অফ, ও মাই গড, দরকার না থাকলো ঠিক আছে দুইটা কিনা নেই, একটা নেই একটা ফ্রি, তার মানে 50% অফ মানে একটা নিলে একটা ফ্রি, তার মানে যখন প্রফিট দেই তখন নেই। দ্বিতীয় বিল হলো ইমার্জেন্সি নিড, আর্জেন্সি নিড, যে আমার দরকার, আপনি ডাক্তার ধরেন অসুখ হয়েছেন, বিভিন্ন প্রবলেমে পড়ছেন, অথবা অ্যাক্সিডেন্ট হয়েছেন, ইমার্জেন্সি চিকিৎসা করাইতে হবে বিদেশের ক্ষেত্রে, তখন আমরা মানে ধার কর্জ এটা সেটা করলেও কি করি, আমরা ওই বস্তু বা ওই জায়গায় খরচ করি, টাকা খরচ করি। মজার বিষয় হচ্ছে দেখেন, ভেস্টিজের ক্ষেত্রে আপনি দুইটা একসাথে পাবেন, প্রফিট এবং ইমার্জেন্সি দুইটাই। প্রফিট কি, আমাদের এখানে ইনকাম অপরচুনিটি পাচ্ছে একটা লোক, লাইফ চেঞ্জ করার সুযোগ পাচ্ছে, লাভ, এটা হচ্ছে প্রফিট। দ্বিতীয় বিষয় হলো প্রত্যেকটা প্রোডাক্ট প্রয়োজনীয়, প্রতিদিন ব্রাশ করতে হয় না, সাবান মাজতে হয় না, এটা বুঝতে হবে প্রত্যেকটা প্রয়োজন। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলিতে এক্সপেন্স পার মান্থ 4 থেকে 5 হাজার টাকা আছে এই ধরনের প্রোডাক্টের, ডিটারজেন্ট, সাবান, ফেস ওয়াশ, ফেস ক্রিম, হেয়ার অয়েল, এই সবকিছু মিলে কত টাকা? আমরা যদি একটু ক্যালকুলেশন করে দেখি, এটা যদি বছরে হিসাব করি তাহলে প্রায় 54,000 টাকা কি হয়ে যায়, খরচ হয়ে যাচ্ছে এই পারপাসে। কিন্তু একটু দৃষ্টিভঙ্গি পরিবর্তন যদি করে, যদি আমরা এটা করতে পারি, একটু আরেকটু বাড়াইয়া খরচ করি, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে, কিভাবে দেখেন, 100 বিবি কনসিস্টেন্সির আওতায় চলে আসি। যারা নতুন আপনি প্রথমে থিওরিটা নেন, পরে নতুন ডিস্ট্রিবিউটরকে দিবেন, তাইলে ঘটনাটা কি হবে, আপনি যদি এটা 4 মাস ক্রয় করতে থাকেন, 4 মাস এটা করতে থাকেন, তাইলে ঘটনা কি হবে, আপনি 8,000 টাকার প্রোডাক্ট, আপনি যে প্রোডাক্টটা 8,000 টাকাটা নিচ্ছেন, এটার এমআরপি রেট হচ্ছে 10,780 টাকা, প্রায় কত টাকা, 10,780 টাকা। তাইলে আমরা যদি দেখি আপনি, তাইলে সেভ হচ্ছে প্রায় 2500 টাকা, সেভ হচ্ছে কত টাকা, 2500 টাকা প্লাস, রাইট। তাইলে আমরা যদি আরেকটু দেখি, প্রোডাক্ট ফ্রি, প্রোডাক্ট ফ্রি পাচ্ছেন, একটু একটু সময় দেই আমরা, 1 মিনিট, বাচ্চাটা ডিস্টার্ব করতেছে। ওকে আমরা শুরু করি, বাসা থেকে তো সবকিছু পরিচালনা করি তো, ঠিক আছে। তাইলে প্রোডাক্ট ফ্রি কি, কারণ বর্তমানে যেই অফার আছে, জয়েনিং এর অফার, দুইটা করলে আপনার কি, দুইটা ফেস ওয়াশ ফ্রি, 100 বিবি পারচেজ করলে দুইটা ফেস ওয়াশ ফ্রি, তার মানে এখানে 780 টাকা হয়ে যায়। আমরা যদি যেটা বলছিলাম, এটা যদি কনসিস্টেন্সি 4 মাস করি, 4 মাসে 6,200 টাকার প্রোডাক্ট ফ্রি দেয়, তাহলে 6,200 হইলে মাসে পরে কত, আমরা যদি এটা ভাগ করি, 1550 টাকা, কত টাকা পরে, 1500 তো কত, 50 টাকা। সেম আপনি যদি আর কোনো কাজ করেন নাই, শুধু 100 বিবি নিজে নিছেন, তাহলে মাস শেষে যাইয়া 5% আকারে বোনাস পান 190 টাকা। আলটিমেটলি টোটাল কত হইলো একটু হিসাব করে দেখেন তো, কত হইলো, 5,020 টাকা। আপনি দিয়েছেন কত, 8,000 টাকা, রিটার্ন আসছে কত, 5,020 টাকা। তাইলে আলটিমেটলি ঘটনা কি, 8,000 টাকার প্রোডাক্ট আপনার দাম পড়লো কত টাকা, দাম পড়ছে কত টাকা, 2950 টাকা। তার মানে প্রায় 60% কি, 60% অফ। অনেকে বলে যে আমাদের প্রোডাক্টের দাম বেশি, কিন্তু একটু ক্যালকুলেশন করে দেখেন বন্ধুরা,
আমাদের ডেন্টিস্ট টুথপেস্ট 190 টাকা, সরষেপ 100 টাকা, হেয়ার অয়েল 490 টাকা। কিন্তু আপনি যদি এখানে 50% ছাড় দিয়ে দেন, এই সিস্টেমে 50 না 60% যায়, 60% ছাড় দেওয়া হয়, তাহলে এটার দাম হিসাব করলে হয় 80 টাকা, এটার দাম 40 টাকা হয়ে যায়, এটার দাম 200 টাকা হয়ে যায়। আপনি যদি আপনার বেনিফিটটা ক্যালকুলেশন করে থাকেন। আমরা এগুলা খেয়াল করি না, আমরা একটু খেয়াল করে দেখবো, রাইট? তাহলে প্রোডাক্টের কোয়ালিটি কি? প্রোডাক্টের কোয়ালিটি কি এটা তাকে বুঝাই দিতে হবে যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে মানি ব্যাক গ্যারান্টি আছে 30 ডেজ। যে কোনো প্রোডাক্টে ড্যামেজ হইলে, কোনো প্রবলেম হইলে, কোয়ালিটি অনুযায়ী না থাকলে 30 দিনের মানি ব্যাক গ্যারান্টি আছে, কোম্পানি রিপ্লেস করবে, রাইট? এবার আমি বলি, তাই প্রথম মাসে আপনি এটা ঘটনাটা ঘটাইলেন, প্রথম মাসে কি করলেন? শুধু নিজে নিলেন, আপনি এই প্রফিটে আসলেন, রাইট? দ্বিতীয় মাসে কি করলেন? শুধু আপনিই হতে চান, এই প্ল্যানটা কিন্তু আপনি নিজে গ্রহণ করতেছেন, পরে কাকে দিবেন? এই ধরনের একটা প্ল্যান ডিস্ট্রিবিউটরকে দিবেন। আপনি আরো সহজভাবে উপস্থাপন করেন, যেটুকু পারেন ততটুকু করেন, সমস্যা নাই। যে প্রথম মাসে আপনি আসলেন, 100 পিপি প্রোডাক্ট পারচেজ করলেন, এবার টিম ওয়ার্ক স্টার্ট করলেন। সেকেন্ড মান্থে তাকে, প্রথম মাসে সে শিখলো, সেকেন্ড মান্থে তাকে একটা পরিকল্পনা দিয়ে দিলেন। কি পরিকল্পনা? যে সে 6 জন ব্যক্তিকে সেম ডুপ্লিকেশন করাইবে, 6 জন ব্যক্তিকে সেম ডুপ্লিকেশন করাইবে। তাইলে সেও 50টি যেহেতু করবে, তাইলে 100 ইন্টু 7 কত পয়েন্ট হইলো? কত পয়েন্ট হইলো? 8% চলে গেল, আপনার পয়েন্ট হইলো 700 পিবি। 700, আপনার কমিশন আর বোনাস আছে কত? 988 টাকা। এবং পরবর্তী মাসে আপনি ফার্স্ট 8% যেহেতু, পরবর্তী মাসে 1600 টাকার ভাউচার পাবেন। পরবর্তী মাসে 1600 টাকার ভাউচার না, তার মানে পরবর্তী মাসে আপনার প্রফিট হচ্ছে 2588 টাকা। কত টাকা? ওই ব্যক্তিকে বুঝাই দেন যে এটা ধানের চাষ না, এটা মূলার চাষ না, এটা গাজরের চাষ না, এটা আমের চাষ, এটা আমের বাগান করার। প্রাথমিক পর্যায়ে একটু কম আসবে, কিন্তু আস্তে আস্তে কি হয়ে যাবে? আস্তে আস্তে অনেক বেড়ে যাবে, রাইট? এবার আসি তৃতীয় মাস। তৃতীয় মাসে ওই 6 জন আরো 6 জনকে এই সুযোগ করে দিল, 50 আওতায় নিয়ে আসলো। তাইলে ঘটনা কি ঘটলো? ওল্ড আছে আগের 7 জন, টোটাল 43 জন। 43 জন ক্যালকুলেশন করলে 43 ইন্টু 100, 4300 পিবি হয়ে যায়। কত পিবি হয়ে যায়? 4300 পিবি হয়ে যায়। লাস্ট মান্থে 700 পিবি, টোটাল 5000 পিবি। আপনি অলরেডি 10% চলে গেলেন। কত পার্সেন্টে? 10% চলে গেলেন, রাইট? 10% চলে গেলে এখানে যদি আমরা আরেকটু দেখি, তাইলে আপনার ইনকাম দাঁড়ায় কত? 3496 টাকা প্লাস, 3496 টাকা প্লাস। এটা তৃতীয় মাসে। চতুর্থ মাসে কি ঘটনা দেখেন? 36 ইন্টু কত? 6, তাইলে 216। আগের আছে 43, হইলো কত? 259। এটা যদি এইবার গুণ দেন, তাইলে আসে কত? 25900 পিবি। কত পিবি? 25900 পিবি। তাইলে টোটাল 30900 পিবি। আমরা কংগ্রাচুলেশন, ইউ লেভেল ফার্স্ট ব্রোঞ্জ ডাইরেক্টর। আপনি ব্রোঞ্জ ডাইরেক্টর হয়ে গেলেন, প্রথম পদবি অর্জন করলেন। আপনার টোটাল ওই মাসে ইনকাম দাঁড়াবে 79720 টাকা বর্তমান প্ল্যানে। কত টাকা? 79720 টাকা। তাইলে আপনি যদি তাকে সেট করে দেন যে 4 মাসে এটা করলে এটা যাবে, তাইলে সে প্রথম মাসে হতাশ হবে না, প্রথম মাসে কমিশন না আসলে হতাশ হবে না। সে কি করবে? কাজটা কন্টিনিউ করবে। এখন সে তো তার হোয়াই জানে না, হোয়াইটা কি জানে না, সে তো আগামীতে কি করবে এটা জানে না, তার ভীষণ ক্লিয়ার নাই। এজন্য তাকে একটা গোল সেটিং করে দেওয়া খুবই ইম্পর্টেন্ট, খুবই জরুরি, রাইট? তাহলে এই সেটিংটা করে দেন। আমি চতুর্থ মাসে গেলাম, পঞ্চম মাসে গেলাম না, কারণ পঞ্চম মাসে নতুন লোকদের ওই পঞ্চম মাস পর্যন্ত আপনার প্ল্যান দেখার দরকার নাই। পঞ্চম মাসে এই ফিগারটা, আপনি গ্রাউন্ড ডাইরেক্টর হন, 8 লাখ টাকাতে যায়। আমি এটা পঞ্চম মাসেরটা কি করলাম না, যেহেতু এটা নতুনদের ভ্যাকসিনেশন, এই জন্য এত বড় সব নতুনদেরকে এত বিষয় দেখা না, এটা পরবর্তীতে কি শেয়ার করা হবে। আমি এবং তাকে এটা বিলিভ করান। আপনি জোরে বললে বিলিভ করবে না, লজিক্যালি যখন আলোচনা করবেন সে কিন্তু এটা বিশ্বাস করবে, বিলিভ করবে। 3 নম্বর বিষয়, কয় নম্বর বিষয়? আমরা 3 নম্বরে ছিলাম না? কয় নম্বরে ছিলাম? হোম মিটিং। 3 নম্বরে কি? 3 নম্বরে কি? হোম মিটিং, রাইট? তাহলে হোম মিটিংটা কি? আমরা একটা বিষয় মিস্টেক করছি। 2 নম্বরে হচ্ছে বিজনেস ওপেনিং সেরিমনি। হ্যালো, কি? বিজনেস ওপেনিং সেরিমনি। আমি স্লাইড বড় অফ করে আবার এইভাবে কথা বলি। আমি প্রত্যেকে একটা প্রশ্ন করি। ধরেন আপনার ছেলে, আপনার সন্তান, আপনার চাচা, আপনার বাবা একটা পানের দোকান দিবে, অথবা কেউ একটা রিক্সা কিনছে, রিক্সা চিনেন না? রিক্সা কিনছে, কেউ একটা ঠেলা গাড়ি কিনছে, কেউ একটা ভ্যান গাড়ি কিনছে, কেউ একটা সিএনজি কিনছে।
কেউ একটা গাড়ি কিনছে, আমরা যারা মুসলমান ধর্মে আছি তারা কি করি? হ্যালো, কি করি? হুজুরে ডাক দে, মুখে ডাক দে, এটা সেটা দে, মিলাদ দে, মিষ্টি খাওয়াই, কি ঠিক কিনা? পান দোকান দিলেও কি কামরুল ভাই, কামরুল ভাই, পান দোকান দিলেও কি করি? ইয়েস, মানে একবারে হিন্দু ধর্মের হইলে পূজা দেয়, ফুল দিয়ে, এটা সেটা দিয়ে, দেখছি তো বিভিন্ন ধর্ম অনুযায়ী করে। মানে একটা পানের দোকানদার দিলে, একটা রিক্সা কিনলে, একটা মুদি দোকান দিলে, একটা অটো কিনলে, একটা ঠেলা গাড়ি কিনলে, আপনি মিলাদ দেন, হুজুরে ডাকেন, দোয়া পড়ান, সবকিছু করেন, কিন্তু এই বিজনেসে যখন আসেন তখন কেন চোরের মতো? না কেউ যাতে না জানে, কেউ যাতে না জানে, না এটা করা যাবে না। তাইলে কি করতে হবে? কি করতে হবে? বিজনেস ওপেনিং সিরিমনি করতে হবে। কিভাবে? ধরেন আপনার যত ডিস্ট্রিবিউটর আছে আপনি স্টার্ট করেন। কিভাবে? যখন সে এখানে জয়েন করবে এরকম ফর্মুলা দিবেন, যখন তুমি তো একটা ইন্ডিয়ান মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করছো, তোমার ফ্যামিলি কি জানে কিনা? না, না তুমি তাইলে তো তুমি ব্যবসা শুরু করতে পারবা না। কি করতে পারবা না? পারবা না। তুমি একটা কাজ করো, তোমার ফ্যামিলিদেরকে নিয়ে একজন আয়োজন করো, তোমার বিজনেস ওপেনিং সেরিমনি করতে হবে। তোমার আশেপাশে দরকারে মিলাদ পড়াও, দরকারে বিস্কুট খাওয়াও, দরকারে জিলাপি খাওয়াও, অথবা না খাওয়াও, কারণ তুমি যদি ফ্যামিলি নিয়ে বসবা, তোমার আত্মীয় স্বজন 2, 4, 5, 10 জন নিয়ে বসবা, আমি যাবো, তোমার বিজনেস ওপেনিং সিরি করতো, বাবা মার থেকে দোয়া নিয়ে তারপরে ব্যবসা কি করো। তার মানে আমি এখন চুরি করে করতেছি, না জানাই করতেছি, তখন ওই নতুন ডিস্ট্রিবিউটারটা ডাক দিবে তার আপলাইন ব্রাঞ্চ ডাইরেক্টর অথবা উপরে কেউ আছে, তাকে দাওয়াত দিবে। দাওয়াত দিবে যখন, সে কি করবে? ওই যে ড্রিম বিল্ডিং আগে করে দিচ্ছেন, কিছু প্রোডাক্টের, তাকে দুই একটা প্রোডাক্টের ব্যানার বানাই দিবেন, ফেস্টুন, বাসার মধ্যে ফেস্টুন রেখে দিবে। কি রেখে দিবে? ফেস্টুন রেখে দিবে। এবং তার ড্রিম বিল্ডিং এর যেটা, যে সে যে এটি পাবে এটা বলবে না, তার বাবা মাকে বলবে যে আমি যে কোম্পানিতে জয়েন করছি, অথবা যেটাই বলবো সবাইকে, ফ্যামিলিকে বলবে আমি চাইলে এগুলো অর্জন করতে পারবো, তবে হ্যাঁ আমার বিজনেস ওপেনিং সিরিমনি করতে হবে, আমার বস আসবে, যদি বস এসে তোমাদের কথাবার্তা ভালো লাগে তোমরা বলো, আশ্বস্ত করো যে না আমাদের ছেলে ভালো, এটা সেটা সুযোগটা দেন, তখন কি করবে? তখন কি করলো? বছরে ডাকাইলেন। বছরে কি করলেন? বছরে ডাকাইলেন, বাসায় গিয়ে দোয়া দুরুস পড়লেন, অথবা একটা ফিতা কাটলেন। কি কাটলেন? এখন আপনি বস, আপনি যাই থাবায় ফিতা কেটে দিলেন, না এটা হবে না। আপনি কি করবেন? এই যে না 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 আমি ফিতা কাটবো না। আরে তোমার বাবা মা দোয়া না করলে হবে না, তোমার মাকে দিয়ে কাটাও, তোমার বাবাকে দিয়ে কাটাও। রাইট? হ্যালো, বিষয়টা ক্লিয়ার? তার মানে কি, যেই জায়গায় আমরা বিজনেসটা চুরি করে করি সেই জায়গায় পজিটিভলি বাসায় সবাই জানে গেল, বসের সামনে কি করলো যে আপনি বিজনেস, মানে আপনি যে বিজনেস করতেছেন, আরে চুরির কি আছে এখানে? লক্ষ লক্ষ টাকা ইনকাম করে লুকানোর কি আছে? কিন্তু আমরা থিঙ্কিং করি বিষয়টা এটা। আপনি পজিটিভলি যান, দেখেন যখন বাবা মাকে বলবেন, সবাই বলবে যে না আপনার ছেলে কিন্তু অনেক ভালো, আপনারা দোয়া করলে অনেক ভালো। কি করবেন? এখন কি হবে? বিজনেস ওপেনিং সেরিমনি শেষ, নিশ্চয়ই আপনার জন্য চা নাস্তার ব্যবস্থা করবে না? কিছু তো করবে, হুজুর এটা কি আনবে, দোয়া করবে। এটা কি ওই যে বললাম না একটু পাগলামি লাগবে, ওই পাগলামিটা তার ভিতরে ঢুকে দিবেন। প্রথমে নিজে করবেন, নিজের বাসায় করেন, এখন যেহেতু লকডাউন প্রবলেম আছে কোনো সমস্যা নাই, ডিজিটাল করেন কোনো সমস্যা নাই, রাইট? তখন তাকে বাসায় রেখে না কি করবেন, কাটা টাটা শেষ, চা টা খাইতেছেন সবকিছু, আপনি হুট করে একটা আলাদা আলোচনা শুরু করে দেন না। সব আলোচনা শেষ, দেখবেন একটা 10-5 জনে বসার মতো উঠানের ভিতরে অথবা ডাইনিং টেবিলে দেখবেন, খাওয়ার পরে আড্ডা মারে না, চা নাস্তা খাওয়ার পরে ওইখানে দেখবেন মুরব্বীরা বা আত্মীয় স্বজন কেউ থাকলে বসবে। বসার পরে যখন এই সামনে কথা বলেন, আসলে ছেলেটা খুব ভালো, আপনি প্রশংসা করেন তাদের সামনে, তবে আপনারা যদি সহযোগিতা না করেন সে কিন্তু ভালো করতে পারবেন। কাকে বলতেছে? চাচাকে, খালাকে, মাকে, বাবাকে, যে আসলে ওর বয়স কম। এক্ষেত্রে বেশি বয়সের হইলে ওই আঙ্গিকে বলো, কোনো সমস্যা নাই। তাহলে ম্যাক্সিমাম যেহেতু আমাদের ইয়াং জেনারেশন, আপনি কি করেন? বলেন যে ছেলেটার বয়স যেহেতু কম, ও কিন্তু আপনাদের সহযোগিতা কি বলে কি করতে হবে, যেহেতু সে একটু মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করবে, মাল্টিন্যাশনাল প্রোডাক্ট, এখন তার কোম্পানির প্রোডাক্ট যদি আপনারাই ইউজ না করেন তাহলে মানুষে কি নিবে? আপনি যদি তার চাচা, ভাই, বাবার সামনে কথা বলেন যে ওর কোম্পানির প্রোডাক্ট যদি আপনি ইউজ না করেন, তাদের কাছে কিন্তু সহযোগিতা চাইতেছেন, যে আপনি যদি ইউজ না করেন তাহলে আপনার ছেলের প্রোডাক্ট কি মানুষ নিবে? তাহলে কি করতে হবে? যে আপনারা আগে ইউজ করতে হবে। তবে হ্যাঁ, যেহেতু আপনাদের ছেলে আমাদের সাথে কাজ করে, তবে আপনাদের কি আমরা কোম্পানির এমআরপি দাম রাখবো? একটা কাজ করেন, সিস্টেমে দেখেন জয়েনিং হয়ে যাবে তাদেরও। একটা কাজ করেন, আপনাদের ভোটার আইডি আর কি কি বলে ভোটার আইডিটা মোবাইল নাম্বারটা দিয়ে দিলে আমরা কি করে দিব, আপনাদের রেগুলার ফিক্সড কাস্টমার করে দিব। আপনারা 20% ছাড়ে কি পাবেন? আপনি কিন্তু ইনভাইট করেন নাই, প্ল্যান দেখেন নাই,
কিচ্ছু করেন নাই, বাট ওইখানে যায় ওপেনিং সিরিমনি কইরা 5 জন কাস্টমার বানাই দিয়ে আসছেন। মানে ওই যে ছেলেটা কাউকে বলারই সাহস পায় না, আপনি যাই ওইখানে তাদেরকে বলে কোনো প্ল্যান শো নাই, কিচ্ছু নাই, প্রোডাক্ট ব্যবহার না। কারণ কি? কারণ আপনারা প্রোডাক্ট ব্যবহার না করলে এই ছেলে কিন্তু এই প্রোডাক্ট জীবনে বিক্রি করতে পারবে না, বলবে নিজে ইউজ করে না। রাইট? তার মানে বিষয়টা আপনি বুঝতে পারছেন, যেখানে লুকাইয়া চাপাইয়া বিজনেসটা করতে হয় সেখানে আপনি ওপেন মাইন্ডে সবার দোয়া দরুস নিয়ে করবেন। তাহলে এখন থেকে কি করতে হবে? আগে আপনাকে করতে হবে বাসায় ওপেনিং সেরিমনি করেন, লাইভে অ্যাসোসিয়েটকে দেখান, জুমের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে অ্যাসোসিয়েটকে দেখান। ব্যবসাটা দোয়া দরুস নিয়ে শুরু করতে হবে, এটা অনেক বড় ব্যবসা। একটা রিক্সা চালক যদি রিক্সা কিনলে সবাইকে নিয়ে দোয়া করে, হুজুরকে ডাইকে জিলাপি নিয়ে আসে 2 কেজি 5 কেজি, তাহলে এত বড় বিজনেসটা আপনি এইভাবে শুরু করে দিচ্ছেন, না জানাই শুরু করে দিচ্ছেন, বাবা মার দোয়া ছাড়া শুরু করে দিচ্ছেন, বড় ভাইয়ের দোয়া ছাড়া শুরু করেছেন না। তাইলে কি করতে হবে? ওপেনিং সেরিমনি করতে হবে। তাইলে এটা কয় নাম্বার গেল? এটা কয় নাম্বার গেল? 2 নাম্বার বিষয়, 2 নাম্বার পার্ট গেল। আমরা এবার আসি 3 নাম্বার কাজ কি? হোম মিটিং। 3 নাম্বার কাজ কি? এই বিজনেসটাকে উন্নত বিশ্বে বলা হয় হোম বেজ মার্কেটিং। ইন্ডিয়াতে দেখবেন প্রচুর পিকচার ফেসবুকে এখানে সেখানে পাওয়া যায়, হাটের মধ্যে বৈশা মিটিং করতেছে, পরিবারে ঢুকে যাইতে হবে। এখন লকডাউনের মধ্যে যে হামলা চালাইবেন আমি এটা বলি নাই, বাট এই পরিবেশ তো আমাদের আসবে না। এখন অনলাইনে হোম মিটিং করবেন। কিভাবে কিভাবে হোম মিটিং করবেন? আপনি যা সরাসরি বাসায় চলে যাবেন। সরাসরি কোথায় চলে যাবেন? একটা নতুন ডিস্ট্রিবিউটর যখন জয়েন করবে, জয়েন করার পরে তার সাথে যোগাযোগ করে একসময় কি ওকে বলে দিবে, ও আগে থেকে পরিবেশ তৈরি করে রাখবে যে কি করবে, যে বস্তা ওপেনিং করে গেছে এই বিষয়, একদিন আমাদের বাসায় আসবে কিসের জন্য? একটু আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য, বিভিন্ন পরামর্শ দেওয়ার জন্য। অথবা আপনি একদিন ফোনেই বললেন না কেন যে আপনার ছেলে কিভাবে কাজ টাজ করে বা আপনার মেয়ে কিভাবে কাজ টাজ করে, জানার জন্য আপনাদের বাসায় একটু গেলেন। যাওয়ার পরে কি করলেন? কারো বাসায় গেলে কি চা নাস্তা দেয় না? কি দিবে? তো দিবে। চা নাস্তা দিল, খাওয়ার পরে আপনি কথায় কথায় ওই ছেলের সাথে ক্লোজিং দিতেছেন। কি দিতেছেন? ধরেন বাসায় বসে বসে প্ল্যান দেখাইতেছেন কাউকে, বাসায় বসে বসে কাউকে প্ল্যান দেখাইতেছেন, শেয়ার করতেছেন। ওইদিকে ভাবি আছে, ভাই আছে, দেখবেন বাসার ডাইনিং রুমে যখন কথা বলেন আশেপাশে সবাই কান পাইতে শুনে। আপনি কথা বলতেছেন, কথা বলতে বলতেছেন কি, তুমি জানো এই যে আমাদের এই নাইট ক্রিমটা, এটা নিয়ে তুমি কাজ করতে পারো, এই নাইট ক্রিমটা নিয়ে কাজ করলে জানো যাদের বয়স 30 বছর প্লাস তাদের তাদের যৌবন ধরে রাখা যায়, তাদের বয়স্কের ছাপ পড়ে না। কি পড়ে না? বয়স্কের ছাপ পড়ে না, এবং ফেসটা অনেক সুন্দর মনে হয় তাদের 30 বছর প্লাস বয়স। এই যে ক্লোজিংটা দিতেছেন, আপনি ক্লোজিং দিতেছেন ওই ছেলেকে, আপনার ডিস্ট্রিবিউটরকে, কিন্তু তার মা বাবা কিন্তু কাছের থেকে শুনতেছে, কি করতেছে? পাশের থেকে শুনতেছে। দ্বিতীয় বিষয়, আপনি ক্লোজিং দিতেছেন আমাদের বিবি ক্রিম, জানো এটা অল ইন ওয়ান, অল ইন ওয়ান। এটা যে মেয়েরা ব্যবহার করবে, ইনস্ট্যান্ট ব্যবহার করা, অনেক মেয়েরা দেখবা স্বাস্থ্যে যায় বা হাজবেন্ডের কথা শুনে, বাবা মায়ের কথা শুনে দেরি হয়, কিন্তু আমাদের এই বিবি ক্রিম থাকলে ওয়ান টাইম সলিউশন, 1 মিনিটে সাজসজ্জা কমপ্লিট, ফেস তর হয়ে যাবে। আপনি পেস্ট নিয়ে কথা বললেন, জানো অনেকেই এই আমাদের যে ডেন্টিও টুথপেস্ট, এটা শীতের দিনে দাঁত শিরশির করে না, রক্ত পড়া বন্ধ করে, এগুলা আপনি যখন এইগুলো যে বিভিন্ন বিষয়ে কথা বলে বাসার মধ্যে বসবেন, তখন দেখবেন আপনি কিন্তু বাবা মাকে আত্মীয় স্বজনকে বলেন নাই, তারা আশেপাশে আছে, তারা কানে শুনতেছে। রাতের বেলা বাবা মাকে বলবে, আগো আমাদের ছেলে তো ভালো কাজই করতেছে, একটা ক্রিমের কথা বললো যেটা দিলে নাকি চামড়া কি হয় না, একটা ক্রিম বলো না ছেলে কাইনা দিতে। ভাবি বলবে রাতের বেলা, তোমার ভাই তো ব্যবসা করতেছে, ইন্ডিয়ান বিবি ক্রিম নাকি আছে, তুমি তো প্রতিনিয়ত মার্কেটে যাইবার সময় আমার বকাবকি করো, দেরি হয়, আমাকে বলো না আইনা দিতে। তার মানে আপনার এক ঘরের মধ্যে প্রোডাক্টের চাহিদা তৈরি হয়ে যাবে। আপনার ঘরের লোক, বাবা মা ভাই ভাবি জানতে পারতেছে যে আমাদের ছেলে ভালো জায়গায় আছে, ভালো জায়গায় আছে, খাটের মধ্যে বসে টিম মিটিং করবেন বাবা মাকে দেখাইয়া। আমাদের বাবা মায়েরা ছেলে মেয়েদেরকে বাইরে ছাইরা দেয় না, কেন জানেন? কেন? কারণ তারা একটা অনিশ্চয়তায় থাকে, কোথায় গেল কি করে। বাট আপনি যখন হোম মিটিং করবেন, হোম মিটিং বাসায় করবেন, খাটের মধ্যে বসে 5-6 জন নিয়ে মিটিং করবেন, মা এদিক দিয়ে চা বানাইবে, অথবা একটা নুডলস এনে দিবে, অথবা আপনার পেয়ারা বাগানে পেয়ারা আছে, মা পেয়ারা গাইটা দিবে, বাসায় যদি বড়ই থাকে বড়ই গাছ থেকে বড়ই এনে দিবে। কত সমাধান, কত আন্তরিক হবে বিজনেসটা। এটাকে বিজনেস না, বেস্টিজ ম্যানেজমেন্ট বলে। দিস ইজ দ্য ওয়ান ফ্যামিলি, নট এ বিজনেস। বেস্টিজ একটা ফ্যামিলি। আপনার ব্যবসাটা ফ্যামিলির মতো করতে হবে, ফ্যামিলির সাথে মিশা যাইতে হবে, আন্তরিকতার সাথে মিশে কি কাজটা করতে হবে। রাইট? তাইলে হোম মিটিং করবে, তাইলে এখন কিভাবে হোম মিটিং করবেন? এখন কনফারেন্সে করবেন।
এখন ধরেন কাউকে একজন ডিস্ট্রিবিউটারের সাথে কথা বলবেন, আপনার যদি হিম্মত থাকে, আপনার যদি সাহস থাকে, আপনার মিশন গোল সেটিং যদি ঠিক থাকে, আপনি জুমে একজন ডিস্ট্রিবিউটারের বাবা মা ভাই বেরাত তাকে বলো যে সবাই আমাদের একদিন ফোন দিয়ে বলেন যে আপনারা সবাই আমাদের সাথে 20 মিনিট সময় দিবেন। 20 মিনিট জুমে তাদেরকে লাইভ এক মোবাইলে 5 জন 10 জন দেখুক না। আপনি কনফিডেন্টলি কথা বললে, আপনি কনসেপ্টটা শেয়ার করলে বাবা মা রাগ করার সুযোগ আছে? বাবা ও তুই এই কাজ করস যে মাল্টিন্যাশনাল কোম্পানি, এটা আপনার ছেলে এটা পাবে ওইটা পাবে, আপনার তো সোনার টুকটার ছেলে সোনার টুকটার মেয়ে, মানে এই যে বিভিন্ন বিষয়গুলো আসলে তো সে পারবে। যখন বাবা মায়ের সামনে সরাসরি বলবেন, সরাসরি লাইভে বলবেন যে আপনার ছেলের প্রশংসা করবেন, বাবা মায়ের বুকটা কি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে যে আমার ছেলে তো অনেক আসলে ভালো কিছু করতেছে। সো হোম মিটিং ভেরি ইম্পর্টেন্ট। এখন লাইভে করবেন, এখন অনলাইনকে ব্যবহার করে করবেন, পার্সোনালি না। এই যে আমরা অনেক সময় মিটিং করি না, আমি অনেক মিটিং করি না, এই মিটিং গুলাতে আত্মীয় স্বজনটা অ্যাড করান। হয়তো প্রথম দিকে বিরক্তি ফিল করবে, কিন্তু আপনি কি মনে করেন এই আলোচনা কথা বাবা মা বিরক্তি ফিল করবে? ভাই বিরক্তি ফিল করবে না। একবার দুইবার মনে করে, বা যখন ভিতরে ঢুকবে তখন সে বলবে আমিও করি, আমিও তোকে হেল্প করি। করা যাবে? করা যাবে? তাহলে কি এখন মিটিং মিছিল ছোট ছোট করে হোমে করতে হবে, বাসায় করতে হবে, হোম মিটিং এ নিয়ে যেতে হবে। 4 নাম্বার কাজ, মেক হিজ পে আউট as soon as possible। মানে দেখেন টাকার চাইতে বড় মোটিভেশন কিচ্ছু নাই। একজন ব্যক্তি চেষ্টা করেন যেই মাসে জয়েনিং করছে তার 2টা জয়েনিং হইলো হোক, 100 পিবি হইলো হোক, 200 পিবি হইলো, তার আইডিতে 100 টাকা 200 টাকা হইলো ঢুকুক। সে বিলিভ করা শুরু করবে 100 টাকা যেহেতু আসছে, 200 টাকা যেহেতু আসছে, 1 লাখ টাকাও আসবে, 1000 টাকাও আসবে। কিন্তু অনেকে আমরা জয়েন করার পরে ছাইরা দিই। জয়েন করার সময় 10 বার যোগাযোগ করি, কিন্তু জয়েন করার পরে কি করি না, ফোন দিলে মানে ঠিক মতো যোগাযোগ করি না। যোগাযোগ করি কিন্তু আন্তরিকতা না। আপনার টার্গেট থাকবে ততক্ষণ পর্যন্ত তাকে দৃষ্টির বাইরে যাওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত 200 300 500 তার আইডিতে টাকা ঢোকে। এটা 4 নাম্বার টিকা। টাকার চাইতে বড় মোটিভেশন কিছু নাই। আমার নেটওয়ার্কিং লাইফে এরকমও ঘটছে, যখন প্রথম নেটওয়ার্ক মার্কেটিং করি আমার 600 টাকা কমিশন হয়েছিল। এই 600 টাকা কমিশনের জন্য আমি 900 টাকা খরচ করে লাইছিলাম খুশির তেল। মানে 600 টাকা এখান থেকে ইনকাম করছি দুইজনকে স্পন্সর করাইয়া, রাইট? এই 600 টাকার জন্য খুশির টেলায় 900 টাকা কি করছি, খরচ করে বলি। সেম অনেকে 200 টাকা ইনকাম করবে, 500 টাকা ইনকাম করবে, কিন্তু তার কাছে এটা মোটিভেশন হবে যে না আমার বেস্টিজের এটা প্রথম ইনকাম। সিদ্ধার্থ সিং কত টাকা, মাত্র 151 টাকা প্রথম মাসের ইনকাম ছিল বলে আজকে সেই লোকটা 1 কোটি প্লাস ইনকাম করে ম্যাম। তার মানে ওই ব্যক্তি, যে ব্যক্তি 100 টাকা 200 টাকা তার আইডিতে কি করেন তাকে দেখান এই যে তোমার টাকা এসে গেছে, রাইট? তোমার টাকা কি এসে গেছে, তুমি এই টাকাটা উইথড্র দাও বা প্রোডাক্ট ভাউচার করো, তুমি একটা সাবান নিয়ে যাও, এটা তোমার মাকে গিফট করো, এটা তোমার প্রথম কি ইনকাম বেস্টিজের, এটা তোমার বেস্টিজের প্রথম ইনকাম, রাইট? 5 নম্বর বিষয়, প্রোভাইড হিম অল টুলস। আমরা একজন ব্যক্তিকে প্রোডাক্ট দিয়ে দিচ্ছি 2000 3000 5000 টাকার, কেন? এই প্রোডাক্টের সাথে একটা ক্যাটালগ দিয়ে দিলে কি হয়, একটা মম ক্যাটালগ দিয়ে দিলে হয়, 2টা প্রোডাক্টের ইয়া দিয়ে দিলে কি হয়, এবং তার বিষয়টা তার মানে আপনি ওই ইয়ার সময় 5টা জয়েনিং ফর্ম দিয়ে দিলে কি হয়, অ্যাকসেপ্ট জয়েনিং ফর্ম দিয়ে দেন, এবং আরো কি কি লাগে জয়েনিং এর সময় তাকে বলে দেন, অথবা আরো 2 টাকা বাজেট করেন যে এই বিষয়গুলো কি লাগতে হবে। কারণ একটা মানুষের সাথে তখন আপনি কিছু বই এটা দিবেন ওইটা দিবেন, সে স্টাডি করলে এগুলো বিষয় কি, অথবা কোম্পানির সাকসেস ফাইল আছে, যদি এটা বাংলাদেশে এখন আসে নাই, আমরা ইন্ডিয়া থেকে বিভিন্ন ভাবে কি করি আইন এটা ব্যবহার করি, আপনি ফটোকপি করে তাকে দিয়ে দেন, তাকে দিয়ে দেন। এই যে টুলস গুলা দিবেন না, একটু ফিডব্যাক দিবেন, এই যে আপনাকে ওইটা দিছিলাম এটা কি খবর, করছিলেন কিনা, দেখছিলেন কিনা, দু একটা প্রশ্ন করবেন। তার মানে কি আপনি যুদ্ধে যাবেন, যুদ্ধে অস্ত্র না দিয়ে তাকে যুদ্ধে নামাই দিচ্ছেন। জয়েন করার পরে বলেন যে 2জনকে জয়েন করাও, জয়েন করার পরেই বলেন কি 2জনকে জয়েন করাও, আরেকজনকে ইনভাইট করো। তাহলে ক্ষতিটা কি করতেছে, আপনি তো আগে টিকা দেন নাই, টিকা না দিয়ে ভাইরাসের মধ্যে নামাই দিচ্ছেন। টোটাল বাংলাদেশ টোটাল রয়েছে নেগেটিভ, দেখেন চায়ের দোকানে নেগেটিভ, টিকিতে নেগেটিভ, ওখানে নেগেটিভ, এখানে নেগেটিভ, চতুর্দিকে নেগেটিভের আঁকড়া। আপনি কোথায় তাকে নামাই দিচ্ছেন? অস্ত্র দিয়ে নামান। এই টুলস গুলো দেওয়া মানে কি, এই ব্যাগের ভিতরে তাকে অস্ত্র দিয়ে দেওয়া, তাকে একটা ব্যাগ কিনতে হবে, ব্যাগে ডায়েরি রাখতে হবে, কলম রাখতে হবে, জয়েনিং ফর্ম রাখতে হবে, হুঁশিয়ার রাখতে হবে, প্রোডাক্টের বই রাখতে হবে, কমপ্লিট কমান্ডার বানাই দিতে হবে, রাইট? এটা 5 নাম্বার টিকা। 6 নাম্বার টিকা কি ইম্পর্টেন্ট টিকা, 6 নাম্বার টিকা 3 ঘন্টার ট্রেনিং। 6 নাম্বার টিকাটা কি 3 ঘন্টার ট্রেনিং। এই 6 নাম্বার টিকা বিস্তারিত আলোচনা করবো না, জাস্ট একটু ইয়া করে আমার আলোচনা শেষ করে দিই, রাইট? 6 নাম্বার টিকাটা নেটওয়ার্ক মার্কেটিং এ 4 বেসিক। কয়টা বেসিক? 4টা বেসিক। 4টা বেসিক। প্রথম, মেক এ লিস্ট।
দ্বিতীয় হইলো ইনভাইটেশন, তৃতীয় হইলো শো দা প্ল্যান, চতুর্থ হইলো মেক এ ফলো আপ। এই 4টা বেসিক লাগবে। এই 4টা বেসিকের উপরে আমাদের আলাদা আলাদা ট্রেনিং আছে। এক একটা বেসিকে 1.5 ঘন্টা করে সময় লাগবে মিনিমাম। 4টা নিয়ে কথা বলতে কি মেক এ লিস্টের উপরে আজকে মেক এ লিস্ট নিয়ে শুধু একটু আলোচনা করব। আর্ট অফ ইনভাইটেশন আলাদা ট্রেনিং আছে, আর্ট অফ প্ল্যান শো আলাদা ট্রেনিং আছে, মেক এ ফলো আপ এটা আলাদা ট্রেনিং আছে। এটা পরবর্তীতে আমি ধাপে ধাপে দিব। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে একজন নতুন ডিস্ট্রিবিউটরকে এই 4টা বেসিক শিখাইতে হবে। আপনি বলেন কাজ করে না, তারা তো ঠিকই তো দেন নাই। যেমন আমার ছেলে, ছোট ছেলে যখন হয়, ডাক্তার সাহেব বলছে যে 3300 টাকা না কত টাকা একটা টিকা দিবে, এই টিকাটা দিলে আগামী 2-2.5 বছর মানে ডায়রিয়া জনিত রোগ থেকে কি হবে। আমি বললাম ঠিক আছে ওকে। যখন এই টিকা দিছে আমার ছেলে 2 বছর না 4 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত ডায়রিয়া হয় নাই, পাতলা পায়খানা কখনো হয় নাই একটা টিকা। তার মানে একজন ডিস্ট্রিবিউটরকে আপনি যদি একটু বিষয়গুলো না শিখাই দেন, তাকে মাঠে নামাই দিলেন, তাহলে সে কি করবে? সে তো নেগেটিভ হবে। আপনি অনেক বড় দামি গাড়ি দিয়ে দিচ্ছেন, মার্সিডিজ বেঞ্জ গাড়ি দিচ্ছেন, কিন্তু সে কিভাবে চালাইবে সেটা জানে না। এটা কি গাড়ির দোষ? এটা কি ওর দোষ? আগে তো ওকে ড্রাইভিং শিখাইতে হবে। আপনি এটা শিখাই তারপর কি আজকে শুধু ম্যাকের লিস্ট, শুধু একটা বিষয় নিয়ে একটু আলোচনা করব, বাকিগুলা ইন্ডিভিজুয়ালি ট্রেনিং আছে, ওই ট্রেনিং গুলা করে নিবেন। ওই ট্রেনিং গুলা যখন সুযোগ হয় করে নিবেন। রাইট, প্রথমে কি আপনাকে তৈরি করতে হবে একটা নামের লিস্ট, ম্যাকের লিস্ট। লিস্টটা কিরকম হবে আমরা একটু দেখি। যোগাযোগের তালিকা, গেস্ট লিস্ট 200 থেকে 500 হলে ভালো হয়, 200 থেকে 500 ভালো হয়। বাট রিমেম্বার হু ইজ বিগ লিস্ট, যার যত বড় লিক হি ইজ দ্য বিগ বিজনেসম্যান। যার যত বড় লিস্ট তার তত ব্যবসা, যার যত বড় লিস্ট তার তত ব্যবসা। তাহলে আপনাকে লিস্টটা বড় করে করতে হবে। রাইট, লিস্টটা কি করতে হবে? বড় করে করতে হবে, মেক ইট আপনাকে করতে হবে। অনেকে যখন লিস্ট করতে বলি, বস লিস্ট আছে তো কোথায় আছে? মাথায় আছে। কোথায় আছে? মাথায় আছে। কোথায় আছে? মোবাইলে আছে। মোবাইল যদি পানিতে পড়ে যায়, ভেঙে যায়, অনেকে ফেসবুক স্ট্যাটাস দেয় আমার মোবাইল হারানো গিয়েছে, প্লিজ ইনবক্সে নাম্বার গুলা দেন। তাহলে আপনি বলছেন কি সকলের লিস্ট কোথায় আছে? মোবাইলে আছে। মোবাইল হারানো যেতে পারে, ব্রেনে আছে, পাগলে যেতে পারে। তাহলে আপনাকে কি করতে হবে? কি করতে হবে? লিখতে হবে, লিখতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং এর বেসিক বিষয় হলো এটা। কেউ যদি লিস্ট না করে কাজে নামে, তার মানে সে প্রথম সিস্টেম ব্রেক করলো, তাকে দিয়ে নেটওয়ার্ক মার্কেটিং সাকসেস কোনোদিন আসবে না। কেউ যদি প্রথম, কারণ কি নেটওয়ার্ক মার্কেটিং হলো সোজা সোজা সোজা, যত সহজ হবে তত ব্যবসা হবে। এখানে পণ্ডিতের দরকার নাই, বেয়াদবের দরকার নাই, যে কাজ করবে না, কথা শুনবে না, তাকে দিয়ে হবে না। আমি একটা এক্সাম্পল দিই, দেখেন রেলগাড়িতে কে কে চলছেন? রেলগাড়ি, ট্রেনে অনেকে চলছেন না? আচ্ছা বলেন, ট্রেন কি, ট্রেনের রাস্তা কি সোজা না বেঁকা? সোজা না বেঁকা? হাত দিয়ে দেখা। সোজা। ট্রেন কি করে? ট্রেন যানজট তৈরি করে, সবাই তাকে রাস্তা ছেড়ে দেয়। কিন্তু গাড়ির রাস্তা কি? বেঁকা। কি? বেঁকা। তার গাড়ির বাধা বেশি না ট্রেনের বাধা বেশি? ইয়েস বা নো লেখেন। গাড়ির বাধা বেশি না ট্রেনের বাধা বেশি? গাড়ির বাধা বেশি। গাড়ির বাধা বেশি, কারণ গাড়ির রাস্তা বেঁকা। গাড়ির রাস্তা কি? বেঁকা। তো যে লিস্টটা করবে না সে বেঁকা, আর যে লিস্টটা করে ফেলবে সে ট্রেনের মতো গন্তব্যে পৌঁছে যাবে। সে ট্রেনের মতো গন্তব্যে পৌঁছে যাবে। রাইট, তাইলে লিস্টটা করতে হবে। মেক এ বিগ লিস্ট। বিগ লিস্ট কেন করবেন? কেন করবেন আগে আপনি বুঝেন, পরে ডিস্ট্রিবিউটরকে বুঝেন। ধরেন এখন তো আমের সিজন শেষ পর্যায়ে না, শেষ পর্যায়ে কিনা, আপনি আপনি দূরে ঢাকা থেকে বাসায় গেছেন, অথবা কোথাও 20 কিলো 30 কিলোমিটার দূরে থেকে চমৎকার আম দেখছেন, আপনার বাসায় 5 জন মেম্বার। কয়জন? 5 জন মেম্বার। আপনি ফজলি আম চকচক চকচকে একবারে টুকটুকে দেখে 5টা আম কিনছেন, পাকা আম। 5 জন মেম্বার, যে বড় বড় আম তো 5টা নিলে হয়ে যাবে। কটা নিলে হয়ে যাবে? 5টা। আপনি 5টা নিয়ে চলে গেলেন, 5টা নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে কি? যাওয়ার পরে গাড়িতে রাখছেন, অথবা সিএনজিতে গেছেন, কোথাও গেছেন, চাকিয়ে ঝুঁকিয়ে এখানে সেখানে 2টা আম কি হয়ে গেছে? পাকা আম যেহেতু নরম হয়ে গেছে। কি হয়ে গেছে? নরম হয়ে গেছে। এখন বাসায় যায় কি করবেন? আম যখন খুলে দেখছেন দেখে 2টা নাই, চলবেন, চুলার পরে কাট সিট করবেন। আপনি বলেন ঠিক আছে আমি মুড়ি দিয়ে খাই, এটা দিয়ে খাই, অথবা বলবেন আমি খাইয়ে আসছি, কি রে কিনা মনটা শুকিয়ে যাবে। বাড়িতে মানুষই 5 জন, 5টা আম আনলাম, 2টা নষ্ট হয়ে গেল। এখন আপনি একটা হতাশার মধ্যে পড়ে গেলেন না? মনটা ছোট হয়ে গেছে না? কি ঠিক কিনা? মনটা ছোট হয়েছে তো? কি ছোট হয়েছে? অবশ্যই ছোট হয়েছে। আপনি যখন 2 জন 3 জন 5 জন 20 জনের লিস্ট নিয়ে বসেন, তখন একই মনটা ছোট হয়ে যায়। যখন একজন না করে দেয়, আপনি আল্লাহ না করে দিছে, আপনি কান্নাকার
মনটা শুরু হয়ে থাকে। দুইজন না করে দেয় আরো তিনজন না, আর মনে হয় হবে না, আর মনে হয় কি হবে না। যদি আপনার আমের বাগান থাকতো, আপনি যদি এক খাসি আম নিতেন, যেমন আমি কি করে জানেন, আমার হাজার হাজার লিস্ট। কেউ যদি বলে, কেউ যদি আমাকে বলে যে দোস্ত কাজটা শুরু করতে হবে, সে বলে না আমি করবো না, এসব বলো না, দৌড়ে যাও। যদি আপনার কাছে আমের বাগান থাকে, খাসি থাকে, একটা দিস বাগান ট্রাক আছে, আমের কি আছে, ট্রাক আছে, আপনি একটা দিস এটা একটু প্যাক প্যাক, এটা কালার ঠিক নাই, কেন? আপনার কাছে আমের বাগান আছে। এখন আপনি কি করেন, একজনে না করে দেন, ভাই বন্ধু না করিস না, তুই আমার দোস্ত, কাছের মানুষ, তার রিকোয়েস্ট করেন। এটা কি রিকোয়েস্ট বিজনেস? কেন রিকোয়েস্ট করেন? কারণ আপনার লিস্ট ছোট। একজনে বলছে লিস্ট করো, সে 20 জনের লিস্ট দিয়েছে, আমি ডায়েরিতে লিখে দেবো, আমি ইস্টামে লিখে দেবো 20 জনের থেকে একজনও জয়েন করবেন, 20 জনের থেকে একজনও জয়েন করবেন। তাইলে আপনাকে কি করতে হবে? আপনি বড় লিস্ট করতে 500 লিস্ট করছেন, ধরে নিলাম একজনে না করে দিচ্ছে, কি হয়েছে, যাও আরো 499 জন আছে, আরো 499 জন আছে, 2 জন না করে, ঠিক আছে যাও, নেক্সট অপরচুনিটি, তুমি হারাইছো। রাইট? আপনি কাউকে তেল মারবেন না, কাউকে রিকোয়েস্ট করবেন না। রাইট? এজন্য নতুন আপনি প্রথমে আপনি লিস্ট করেন, দ্বিতীয় হলো আপনার অ্যাসোসিয়েটকে লিস্টটা করান। আপনি যখন লিস্ট করা ছাড়া কাজে নামাই দেন, সে 3 জনে যায় বলে 3 জনই নেগেটিভ বলে, তাহলে তার লিস্ট মাথাতেই আছে 10 জন 20 জন, তো 3 জন বইলা দিলে সে ধরে নাই, বাকিরা না করবে যে আল্লাহ মাহবুব বাঁচাইছে, আর কারো কাছে বলি নাই। আর আপনার লিস্টটা যদি তাকে করাই দেন, 3 জন গেলে সে কিছুই মনে করবে না, 500 3 জন গেলে কত পার্সেন্ট যায়, 1% তো শেষ হয় নাই। রাইট? আমার মতো এমনি ভিক্ষা মারবেন। আমার অনেক মানুষ বলে ভাই বেস্টিস কি, এটা কি, আমি প্ল্যান দেখবে, তুমি ডাইরেক্ট বলো ইয়েস নো, কেমন আছো, এটা সেটা বলো না, আমার টাইম নেই। হাজার হাজার লোক ওয়েটিং আছে, প্রতিদিন 5 জন 10 জন ফেসবুকে মেসেঞ্জারে নক করে, প্রতিদিন 5-7 জন ফেসবুকে নক করে, বস একটু আলোচনা করেন। আজকে সৌদি আরব থেকে একজনে নক করছে, আমি কি করতাম, বলে আমাকে একটু শেয়ার করেন, আমি বলে আজকে সম্ভব না। তাহলে কখন সম্ভব? আমি বলছি কালকে। কখন? আমি তো ব্যস্ত থাকি। তাহলে আপনি ব্যস্ত থাকলে পরে, পরের শিডিউল কি, ঠিক আছে বাংলাদেশের টাইম 1:30 বাজে কি আছে, আমি বলছি ঠিক আছে, মানে 1-to-1 প্ল্যানটা দেখতে চাই। আমি আবার মাঝপথে ছেড়ে দিই নাই, সে যেহেতু আমার শর্তে রাজি হয়েছে, আমি বলছি ঠিক আছে আপনার সিঙ্গেলে দেখাইবো। তার আপনাদেরকে বলে রাখলাম, কালকা 1:30 বাজে আমার একটা সেকেন্ডারি বিজনেস অপরচুনিটি প্ল্যান হবে, চাইলে 2-1 জন অ্যাড হইতে পারেন, গেস্ট অ্যাড করাইতে পারবেন, বাংলাদেশের সময় 1:30 বাজে। তার মানে আমার সামনে অপরচুনিটি দিয়ে হতো, আমি ভিক্ষা মারি। কেউ যদি প্যাক প্যাক করে, দূরে যাও দূরে যাও দূরে যাও দূরে যাও। আপনি লিস্টটা বড় করা যাবে, লিস্টটা বড় করা যাবে, লিস্টটা বড় করতে হবে। ডোন্ট প্রিজাজ। সময় শেষ হয়েছে, আমি আলোচনা এখানে শেষ করে দিচ্ছি, আমার মিটিং এর সময় কি প্রায় শেষ পর্যায়ে। অনেকে বলে কি, দেখেন কি বলে, অনেকে বলে উনি তো মেয়ে মানুষ, ও কি পারবে? তার মানে কি, লিস্ট করতে যায় 50 জন মেয়ে মানুষের নাম লিস্টের থেকে চলে গেল, প্রিজাজ। অনেকে বলে ও তো ছেলে মানুষ, ছোট বয়স কম, ও কি পারবে? আরেকজনে বলে উনি তো বৃদ্ধ মানুষ, উনি কি পারবে? তাহলে এরকম 50 জন মেয়ে মানুষ লিস্টের থেকে বাদ গেল, 50 জন ইয়াং লিস্টের থেকে বাদ গেল, 50 জন বুড়া মানুষ বাদ গেল। আরেকজন কি, ও তো চিকনালি, ও কি, ও বাতাসে পড়ে যাবে, ও কি পারবে? আর বলে অনেক মোটা, অনেক কি মোটা, এই মোটা তো লড়তে পারবে না, গার 2 সিট লাগবে। আবার অনেক চিন্তা করে ও তো কালো কুচকুচে, সে কি পারবে? আপনি কখনো প্রিজাজ করবেন না, সে করবে না করবে এটা আপনার বিষয়। তাইলে আপনার লিস্ট থেকে অনেক মানুষ চলে যাবে। সৃষ্টিকর্তা মানুষকে মানুষই বলছে, কালো বলে নাই, সুন্দর বলে, খাটো বলে নাই, লম্বা বলে নাই, চিকুন বলে নাই, মানুষকে মানুষ বলে ট্রিট করছে। আপনি মানুষ বলে ট্রিট করে যত পরিচিত আছে 18 বছর প্লাস সবার লিস্ট করেন, সবার আপনি করেন। এরপরে ওই লোককে বলবে তুমি লিস্ট করে যাও, কে জয়েন করবে না করবে এটা তার ব্যাপার, তোমার কাজ হচ্ছে লিস্ট করা, জয়েন করা না। রাইট? মেয়েকে সিটি ওয়াইজ লিস্ট করেন, 64 ডিস্ট্রিক্টে কে কে পরিচিত আছে, ABCD নামে এই জেড পর্যন্ত কতজন আছে তাদের নিয়ে লিস্ট করেন। ফ্রেন্ডস সূত্র মেইনটেনেন্স করেন, ফ্রেন্ডস থেকে ফ্যামিলি মেম্বার, ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস, তারপরে কি রিলেটিভস, তারপরে কি ইন্স্যুরেন্স এন্ড ইম্পর্টেন্ট পারসন, তারপরে কি ইঞ্জিনিয়ার্স এন্ড টিচার পারসন, তারপরে কি নেবার্স, তারপরে কি ডক্টর, ড্রিমার্স, তারপরে স্ট্রেঞ্জার। কত সূত্র আছে লিস্ট করার। সো আজকে বলবো এই লিস্ট নিয়ে আরো অনেক ক্যাটাগরি আছে, এগুলো নিয়ে আজকে আলোচনা করব না, সময় শেষ। ঠিক আছে, সময় শেষ যেহেতু আমি আলোচনা এখানেই শেষ করব। এই 4টা বেসিক নিয়ে 4টা আলাদা ট্রেনিং আছে, যেগুলো এক একটা 1.5 ঘন্টা, এক একটা কি, এই 4টা বেসিক ডিস্ট্রিবিউটরকে শিখাইতে হবে। মেক এ লিস্ট, ইনভাইট, প্ল্যান শো, ফলো আপ। আমরা পরবর্তীতে খেয়াল রাখবো এই শিডিউল গুলোতে মেইনটেনেন্স করব। তো এর মধ্যে আমাদের সময় আছে মাত্র কত, 4 4 আর 10 কত হয়,
আরো 5 মিনিট আছে, সমস্যা নাই। কারো কোনো এর মধ্যে কারো কোনো আলোচনার প্রশ্ন থাকলে হাত উঠান, আমি করব। প্রশ্ন থাকলে হাত উঠান। এর মধ্যে লাইন কেটে গেলে প্রোগ্রাম শেষ, রাইট? তাহলে 6টা টিকার কথা বললাম, কিন্তু 6টা টিকার লাস্টের যে কাজটা এটা বাকি রয়ে গেল, এটা পরবর্তীতে কি? জি, কারো প্রশ্ন থাকলে হাত উঠান, হাত উঠান। 5 মিনিট সময় আছে আমাদের সামনে। শাহিন ভাই বলবেন বাহরাইন থেকে? জি, নিজের সাউন্ডটা ঠিক করেন শাহিন ভাই। আমি ক্লিক করছি, আপনি করেন। ওকে, বলেন সংক্ষিপ্ত একদম। হ্যাঁ, আমি তো আজকে বাহারানি অফিসে আছি। হ্যাঁ, গুড। প্রোডাক্ট নিছি 100 পিবি। কত পিবি হ্যাঁ, নিছেন? 100 পিবি। গুড গুড গুড, লটারির আওতায় এসে গেছেন। ওনার জন্য একটা আর করতালি বাহরাইনে আছে, বাহরাইনে আছে করতালিও। এগুলো 4টা ওকে, পাইছি ফ্রি। গুড গুড গুড। এটা কি ও পাউডার পাউডার? 4টা ফ্রি পাইছেন? 4টা। ও মাই গড, গুড। জি বলেন বলেন, দ্রুত বলেন, সময় কম। তো ইনশাল্লাহ ভালো লাগলো। নেক্সট উইক একজন ফিলিপিন আর একজন ইন্ডিয়ান, হ্যাঁ, জি, আমার টিমটা জয়েনিং নিবে। হ্যাঁ। হ্যাঁ, এবং প্রোডাক্ট পারচেজ করবে নেক্সট উইক। আচ্ছা, ইন্ডিয়ানদের সামনে শোনেন, আমাদের যখন হিন্দি ট্রেনিং হয় আমি আপনাকে লিংক দিয়ে দিব, ওই ট্রেনিং গুলোতে তাদেরকে অংশগ্রহণ করতে বলবেন। হিন্দি হ্যাঁ জুম ট্রেনিং এ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলার লিঙ্ক দিয়ে দিয়েন আমারে। জি জি, ঠিক হ্যাঁ, আছে। ওগুলার লিঙ্ক দিয়ে দিয়েন। আর কোনো প্রশ্ন এভাবে থাকলে করেন। ইংলিশ কোনো ট্রেনিং হয়নি, জুম ট্রেনিং আমাদের আসলে কিছু ইংলিশ লোক ইংলিশ ট্রেনিং হয় না, কারণ ইন্ডিয়া তো সব ওই তো হিন্দি, বুঝছেন না? আমরা বাঙালিরও হিন্দি বুঝি, তো স্পেসিফিকলি বাংলা হিন্দি ইংলিশ মিলে হয়, শুধু ইংলিশ হয় না, রাইট? ফিলিপিনে আছে কি? ফিলিপিন তার তার না, ফিলিপাইন না। যদি ইংলিশে চান, যদি এরকম 2-4 জন থাকে, তাহলে আমি হিরক স্যারে দিয়ে আপনারা কি করাইবো, ইন্ডিভিজুয়ালি এরকম সেমিনার দরকার হলে করাইতে পারবো। ঠিক আছে, ফিলিপাইনে আমাদের কোম্পানি স্টার্টিং করবে খুব শর্ট সময়ের মধ্যে। থ্যাংক ইউ। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? আমি শেষ করে দিব আলোচনা। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। তাইলে আমি আলোচনা আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট টাইমে 4টা বিষয় নিয়ে ধাপে ধাপে 4 দিন আলোচনা করব। আপনাদের ব্রোঞ্জ ডাইরেক্টর যারা আছে, যার যে ডিমান্ড আছে যে এই আলোচনাটা করলে ভালো হয়, আমি অবশ্যই কি করব। তবে যে 6টা টিকার কথা বললাম, আসলে অনলাইন ট্রেনিং এর কথা বললে সামনাসামনি থাকলে অ্যাক্টিভিটিসটা এক ধরনের হয়। তারপরে আমরা যদি মনোযোগ থাকি, এই বিষয়গুলো কি আমরা অনেকটা ভালো করতে পারবো, অবজার্ভ করতে পারবো। তো প্রত্যেকেই বলবো এই 6টা টিকা নিজের মাধ্যমে কি এগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করেন। এরপরে নতুন ডিস্ট্রিবিউটরকে এই 6টা কাজ কি, আমি 6টা কাজ আমি আবার প্রথম স্লাইডে গিয়ে আপনাকে দেখাচ্ছি, একটু রিপিট করতেছি, রাইট? আমি প্রথম স্লাইডে গিয়ে, ঠিক আছে, প্রথম স্লাইডে গিয়ে আমি একটু কি দেখাচ্ছি। প্লিজ 1 মিনিট ইয়ার আগে, যেহেতু আমাদের লাইন এখন চটে যাবে, আমি চাচ্ছি প্রথম স্লাইডে যায় কি এই ইয়াটা দেখাইতে।